ধন্যবাদ স্যার। আমি আপনার নাম বলে ফেলেছি কারণ স্ক্রিনে আপনার নামটা আগেই দেখতে পাচ্ছি, সেজন্য আমি নাম ধরে বলা ছাড়াও উইলিংলি যদি দুই চারজন একটু বলেন যে কে কোন প্রান্ত থেকে আছেন, কোন সাবজেক্ট নিয়ে কাজ করছেন, তাহলে একটু ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি শেরপুর সদর থেকে বলছিলাম। আমি একজন প্রাইমারি স্কুল টিচার। স্যার আপনার কথাটা স্পষ্ট কেন জানি বুঝতে পারলাম না, আর একবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। কি বলছিলাম, আমার নাম মোহাম্মদ ফুরকান আলী, শেরপুর সদর থেকে বলছিলাম। আমি একজন প্রাইমারি স্কুলের টিচার, সহকারী টিচার। আচ্ছা আচ্ছা, প্রাইমারি স্কুলে তো সব সাবজেক্টই বোধহয় পড়াতে হয়, তাই না স্যার? জি, সব সহজে পড়াতে। তারপরেও আমরা মানে হাই স্কুলের ছাত্রদের 9-10 এর ইংরেজি আমি প্রাইভেট পড়াই ব্যক্তিগতভাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের সাথে থাকুন, বিষয়গুলো পুরোপুরি উপস্থাপন করি, আপনি দেখুন, তারপরে আমরা পরবর্তীতে আবার খোলামেলা আলোচনায় চলে আসব। এরপরে আহ, পরে পরবর্তী একজন বলুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। জাকির হোসেন, জি স্যার বলুন। মানিকগঞ্জ থেকে বলছি। যে আমি একটা কলেজে আছি, ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ। এই আচ্ছা আচ্ছা। কলেজে আমি ইকোনমিক্স সাবজেক্ট পড়াই। আর আমার একটা কোচিং সেন্টার আছে, সেখানে আমি ম্যাথ ক্লাস নেই। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে ডিজিটালি, যে কলেজে তো ডিজিটালি আছেই, ওটা তো করা যায়, কিন্তু কোচিং এও আমি কিভাবে আমি ম্যাথ ক্লাসটা আরো সুন্দর ভাবে করতে পারি, নিতে পারি, এর জন্য আর কি। মানে পার্সোনাল কাজে আপনি কিভাবে ইউজ ধন্যবাদ। করতে পারেন, আমাদের মূল জি উদ্দেশ্যই হলো জি এটা স্যার, যে জি প্রতিষ্ঠান স্যার। কেন্দ্রিক না, আমরা হলো নিজেরা স্বাবলম্বী হওয়ার প্রসেস এটা। আহ, প্রতিষ্ঠানে জি স্যার। অবশ্যই উপকৃত হবে, আমি যদি ভালো একটা মেথড জানি তাহলে আমার সেই প্রতিষ্ঠান কিছু না কিছু উপকৃত হবে আলটিমেটলি পরোক্ষভাবে, বাট আমরা প্রত্যক্ষভাবে আগে ইন্ডিভিজুয়ালি নিজেদেরকে নিয়েই কাজ জি স্যার। করবো আর কি। ঠিক আছে, জি স্যার। অনেক ধন্যবাদ স্যার, আপনি থাকুন। ধন্যবাদ আপনি ইকোনমিক্স এর আবার কি উচ্চ মাধ্যমিক লেভেলেই ম্যাথ স্যার। পড়ান, উচ্চ মাধ্যমিক লেভেলেই ম্যাথ পড়ান? মাধ্যমিক লেভেলে, জি, ক্লাস 9-10। ও আচ্ছা, মাধ্যমিক লেভেল আর কি, হ্যাঁ। জি 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 জি। স্যার, জি স্যার, থ্যাংক ইউ, থাকেন স্যার একটু ধৈর্য ধরে, আমরা আরো দু একজনের সাথে কথা বলি, জি তারপর স্যার। মূল পর্বে চলে যাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আব্দুল ওয়াদুদ স্যার বলুন। জি জি, আমি বলছিলাম আব্দুল ওয়াদুদ একটু আগে। প্রথমে যিনি ইন্ট্রোডিউস ছিলেন প্রাইমারি টিচার, হুম, আমি অ্যাকচুয়ালি এটিইও নাম শুনছেন হয়তোবা, হ্যাঁ সহকারী হ্যাঁ, উপজেলা শিক্ষক। জি জি তো আমাদের বলুন। মূল কাজ শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া, প্লাস জি আমি এর আগে একটা কোর্সে ছিলাম, আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, ওটা বেসরকারি ছিল। ওই জবটা ছেড়ে দিয়ে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম আমার এমবিও কমপ্লিট, প্লাস আইসিএমএ করছি পার্টলি, প্লাস আমি একজন লয়ারও, এবং আমি কিছু ইয়াও করতেছি আইসিটির, জাইকার যে ট্রেইনার, আমি জাইকার একজন ট্রেইনার আইসিটি। আচ্ছা আচ্ছা। আর এই আর কি। আচ্ছা, তো আপনি আপনি ডিজিটালি তো অনেক আগানো স্যার, তাছাড়া আপনি নিজে একজন ট্রেইনার, আর আমাদের এই উদ্যোগটা ছিল শিক্ষক, ট্রেইনার বা যে কোনো ধরনের ইনস্ট্রাক্টর, অর্থাৎ এনি কাইন্ড অফ স্কিল শেয়ারিং পারসন এই প্ল্যাটফর্মে যোগদান করার কথা আমরা সেভাবেই টার্গেট করেছি। তো তার মধ্যে আপনি জি একজন গতানুগতিক শিক্ষক নন, বা ট্রেইনার অফ এনি টিচ, মানে প্রাইমারি লেভেল টিচার, এই তো স্যার? জি জি তো জি জি। স্যার আপনার আমার আপনাদের এই কার্যক্রম সম্পর্কে আমি একটু নলেজ নেওয়ার চেষ্টা করি, মনে করেন আপনার কাছ থেকে আমি কিছুটা নলেজ দিচ্ছি। আপনারা প্রাইমারিতে জি যে টিচারদেরকে ট্রেন আপ করেন, সেই ক্ষেত্রে জি। আপনারা ডিজিটাল ট্রেন আপ করেন নাকি গতানুগতিক যে একাডেমিক কার্যক্রমগুলো আছে সেগুলো ব্যাপারে কথা বলেন, কি করেন? এর দুইটাই আছে, একটা হচ্ছে বিষয় ভিত্তিক, যেমন বাংলা, ইংরেজি, গণিত, তারপর হচ্ছে বিজ্ঞান, এরকম 6টা সাবজেক্ট আছে যে এই বিষয় তো ভিত্তিক ট্রেনিং বিষয় থাকে। ভিত্তিক স্কিল স্কিল দক্ষতা উন্নয়নের একটা ব্যাপার, বাট মানে এটা লিডারশিপ ট্রেনিং আছে, লিডারশিপ মানে শিক্ষকদের কিভাবে একাডেমিক লিডার করা যায়, এই লিডারশিপ ট্রেনিং। তারপরে আইসিটি রিলেটেড, যেমন সকল শিক্ষকদের স্যালারি এখন আমাদের আইবাসের মাধ্যমে হয়, আইবাস প্লাস প্লাস। তো এই আইবাস সংক্রান্ত বা ফিনান্স, আইবাস রিলেটেড যে ফিনান্স গুলো আছে এগুলা। তারপরে সকল শিক্ষকদের ডাটাবেজ আছে সারা বাংলাদেশে, আমাদের 65,000 প্লাস স্কুলের হুম, সকল শিক্ষকদের ডাটাবেজ আছে। প্রত্যেক স্কুলের একটা নাম্বার আছে, প্রত্যেক শিক্ষকের একটা পিন নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে সার্চ দিলে তার যাবতীয় ডাটাবেস থেকে চলে আসে। তো এটা প্রতি মাসে মাসে আপডেট করতে হয়। আবার এগুলা স্টুডেন্টদের যে স্টাইপেন্ড উপবৃত্তি দেওয়া হয়, কিভাবে এটা
আপলোড করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ডিসবার্স করতে হয়, এই উপবৃত্তি রিলেটেড প্লাস পোর্টফোলিও তৈরি করা, এরকম ভ্যারাইটিস ধরনের আইসিটি রিলেটেড প্রশিক্ষণ থাকে শিক্ষকদের। জি, আমরা মাধ্যমিক লেভেলে দেখেছি যে মাধ্যমিকের শিক্ষকদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেটা আহ, বিশেষ করে সেই বাস্তবতা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোতে মেলে না, তারপরেও দেখা যায় যে ওনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে মানে পাঠদান পদ্ধতি বা লেসন প্ল্যানগুলোকে সাজাবে, সেখানে পড়াবে, এই বিষয়গুলো এই মাধ্যমিক লেভেলের টিচারদেরকে এভাবে ট্রেন আপ করা হয় আমি যতদূর জানি আর কি। তো আমি হ্যাঁ হ্যাঁ, যদি এটা এটা আমাদের আছে, একটু কাইন্ডলি একটু থামাইলাম। আমাদের 14 দিন ব্যাপী প্রশিক্ষণ হয় পিটিআই তে আইসিটি রিলেটেড। জি জি জি। প্রত্যেক বিদ্যালয় থেকে প্রথমে একজন করে শিক্ষকদেরকে আইসিটি ট্রেনিং দেওয়া হয়েছে 14 দিন ব্যাপী। হুম হুম। গত বছর গেছে double, এই বছর হবে ট্রিপল। এই 3 জন জি করে জি প্রশিক্ষণ পাচ্ছে জি, প্রত্যেক আমি বিদ্যালয় ওইটাই থেকে। জানতে চাচ্ছিলাম। এমনি তো অ্যাক্টিভিটিস প্রতিষ্ঠানগুলো দেখভাল করার জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকবে, সেটা তো আলাদা। আর ওই যে আইটি কার্যক্রম, সেগুলো নিশ্চয়ই আপনারা কোনো না কোনো ডেভেলপার বা কোনো একটা আইটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যারা কিনা ভিতর থেকে ব্যাকএন্ড থেকে বিভিন্ন ফর্মুলা প্রয়োগ করে দিচ্ছে, বাট আপনারা ফ্রন্ট এন্ড থেকে সেটাকে অ্যাপ্লাই করছেন, তাই না? বিষয়গুলো এরকম। আর ওই যে হ্যাঁ, টিচারদেরকে যে ট্রেন আপ করতেছেন, ওইটা আমাদের এখানে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হলো আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, আর আমি হইছে মানে ফিজিক্যালি দেখা গেছে 2 ডিস্ট্রিক্টে পরিচিত, যেখানে যেখানে অনেক লোকজন আছে, সাপ্তাহিক আমি কোচিং এর মতো আয়োজন করছি, নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে তারপরে 10 জনের ব্যাচের টিচারদের গিয়ে আইসিটি রিলেটেড ট্রেনিং করে আসি। সেখানে আমার বিষয়গুলো থাকে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, তারপর হচ্ছে অনলাইন ইন্টারনেট ব্রাউজিং, আর অ্যাক্সেসের অল্প কিছু থাকে, বেশি থাকে না আর কি। ফাইন ফাইন, থ্যাংক ইউ স্যার। তো আপনি কোন এলাকা থেকে বলছিলেন যেন স্যার? আমি আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর, আমি জব করি শরীয়তপুরে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকুন, তারপরে আমরা পুরো বিষয়টা উপস্থাপন করার পরে আমরা আবার খোলামেলা আলোচনায় আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি, আরেকজন কিছু বলবেন? আর দু একজন, তারপরে আমরা মূল পর্বে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এএনএম সাইফুল্লাহ স্যার, আমি বলুন। জি আমি এনএম শাফিউল্লাহ, লেকচারার সোশ্যাল ওয়ার্ক, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ, কালিহাতী, টাঙ্গাইল। টাঙ্গাইল, জি স্যার। হ্যাঁ, আমি আইসিটির উপরে ট্রেনিং করেছি, কয়েকটা করেছি। একটা ব্যান্ড বেজের ট্রেনিং করেছি জি 14 দিনের, আর একটা করেছি 10 দিনের, এই যে ইসের ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ওই ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেটা ওটা করেছি 10 দিনের। আর লাস্ট করেছি হচ্ছে এইচএসটিটিআই ময়মনসিং এ, ওখানেও ছিল হচ্ছে 1 মাস, 27 দিনের একটা ট্রেনিং ছিল। আচ্ছা আচ্ছা, এটা ছিল হচ্ছে জানুয়ারি মাসে। অনেক মানে ভালো। আপনি অনেক টিচার। অভিজ্ঞ একজন শিক্ষক। স্যার, আপনার প্রান্ত থেকে আমরা বাড়তি নয়েজ শুনতে পাচ্ছি। আপনি সম্ভবত ক্রাউডি এরিয়াতে আছেন, যেখানে গাড়ির শব্দ এবং হর্নের শব্দ শোনা যাচ্ছে। তো অনেক ধন্যবাদ, আপনি পরিচিত হলেন এবং আপনি অনেক ট্রেনিং করে অলরেডি অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আপনি আমাদের সাথে থাকুন, আমাদের প্রেজেন্টেশনের পরে আমরা আবার খোলামেলা আলাপ করবো, ঠিক আছে স্যার? জি জি, থ্যাংক ইউ। জি, আপনার মাইক্রোফোনটা একটু বন্ধ রাখবেন স্যার, হ্যাঁ? থ্যাংক ইউ। জি, আর দু একজনের সাথে কথা বলি, আমরা মূল পর্বে চলে যাব। কেউ উইলিংলি একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন, বিএম স্কুল বরিশাল থেকে বলছি। বিএম স্কুল বরিশাল থেকে বলছেন? বরিশাল সদর এটা না? হ্যাঁ হ্যাঁ, বরিশাল সদর। জি ম্যাম, বলুন। আমি কম্পিউটার সম্পর্কে ভালোভাবে শিখতে চাই। কম্পিউটার সম্পর্কে কম্পিউটার সম্পর্কে ভালোভাবে শিখতে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আপনার কম্পিউটারে বেসিক জ্ঞানের অভাব আছে, এরকম? জি জি জি। আচ্ছা আচ্ছা, কম্পিউটারে বেসিক জ্ঞানের অভাব থাকলে আমাদের আরেকটি প্রোগ্রাম চলে, যেখানে হলো যাদের কম্পিউটার স্কিল খুবই লো, তারা হলো সেই এখানে যুক্ত হয়ে কম্পিউটারের বেসিক যে জিনিসগুলো জানা থাকলে আপনি একজন ডিজিটাল শিক্ষক হতে পারবেন, সেই বিষয়গুলোর পূর্ব প্রস্তুতিমূলক একটা কোর্স বা ক্লাস চালানো হয়। আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন। আর এইটা আমি আসলে এই জায়গাটা আসলে কম্পিউটারের বেসিক আলোচনার জায়গা না। এটা আমরা হলো আমাদের অ্যাডভান্স যে প্রোগ্রাম রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করা।
এবং সেই অ্যাডভান্স প্রোগ্রামে অবশ্যই বেসিক অ্যাডভান্স মিলে সব ধরনের একটা অ্যাক্টিভিটিসই থাকবে, বুঝতে পেরেছেন ম্যাম? জি, এখন আমি ওইটা যে ভিডিও ক্লাসগুলো ছাড়া হয় ওইটা আমি জয়েন করতে পারি না, বলে যে একটা অ্যাকাউন্ট করা লাগবে, সেই অ্যাকাউন্ট আমি কিভাবে করবো ও, সেটা তার করতে মানে আপনি ওই পারতেছি না। গ্রুপে আছেন, অলরেডি আছেন, তাই তো? কিন্তু হ্যাঁ, অ্যাকাউন্ট করা লাগবে, অ্যাকাউন্টটা কিভাবে করবো সেটা করতে পারতেছি না। তো আপনি তো যুক্ত হতে পারতেন, ক্লাসে যুক্ত হয়ে আমাকে বলতেন, আপনাকে আমি বলে দিতাম, দেখাই দিতাম। ঠিক আছে, তাহলে আপনি ওই গ্রুপে অলরেডি আছেন, আপনি কাইন্ডলি আগামী যে ক্লাসটা আছে সেটাতে যুক্ত হবেন, যুক্ত হওয়ার পরে আপনি ওটা পরিচয় দিন যে শনি আপনি। সম্বুধ 8:30টায় হয় নাকি? জি ওইটা শনি সম্বুধ 8:30টায় হয় না? জি জি শনি জি সম্বুধ জি 8:30টায় জি জি হয়, হ্যাঁ। জি 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 ওইখানে আপনি আসেন, তারপরে আপনি বললেন, আমি ওটা দেখাই দিব। আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন তো? জুমে স্ক্রিন শেয়ার করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, পারি। এটা না পারলে দেখবেন ওখানে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি জুম, গুগল মিট এগুলো ব্যবহার করবেন, ওটা দেখে একটু কাইন্ডলি জুমটা স্ক্রিন শেয়ার করাটা একটু করবেন, না হলে আপনি স্ক্রিন শেয়ার দেখাইতে না পারলে আমি আপনাকে আসলে কিভাবে সহযোগিতা করব। সো স্ক্রিন শেয়ারটা একটু শিখে রাখবেন, যাতে আমি আপনাকে ওটা করে দিতে পারি আর কি। ঠিক আছে, তাহলে আমরা একজন একজন করে যদি পরিচয় নিতে যাই, অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা তাহলে মূল প্রোগ্রামটা একটু ঘুরে এসে তারপরে আবার খোলামেলা আলোচনা করি নাকি? সবাই কি বলেন? দু একজন বলেন। জি স্যার, শুরু করেন। জি, থ্যাংক ইউ স্যার। তো চলেন আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিন শেয়ারের আগে আমি 1 মিনিট, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু প্রস্তুতিটা সম্পন্ন করি। একটু কাইন্ডলি বলবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি আবার একটু মৌখিকভাবে বলি। আজকে হলো আমরা বিগত অনেকদিন ধরে আমরা ডিজিটাল টিচার্স ট্রেনিং প্রোগ্রাম নিয়ে কাজ করছি, এবং আমরা অলরেডি 4টি বেস চালু আছে আমাদের। প্রথম দিকের গুলো শেষের পথে, এবং কিছু আছে মাঝামাঝি, এবং কিছু প্রথম মডিউল পর্যন্ত আছে। তো আমরা এই গ্রুপে প্রতিনিয়তই সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং তাদের অনুরোধের ভিত্তিতে আমি আজকে এই ফ্রি সেমিনারের আয়োজন করেছি। যে সেমিনারে আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে এখন সবিস্তারিত আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে, যাতে করে একটা ধারাবাহিকতা থাকে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই কার্যক্রমটাকে শেষ করতে পারি। এই জন্য আপনাদের সামনে আমি এখন একটি প্রেজেন্টেশন দিব। আশা করি মনোযোগ সহকারে প্রেজেন্টেশনটা দেখবেন। আপনার যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, আপনি একটু কাইন্ডলি নোট করে রাখবেন, কারণ প্রেজেন্টেশন পর্বের পরেই আমরা আবার আলোচনা করব, যেখানে আপনার সাথে আমার যাবতীয় কথাবার্তাই শেয়ার করা যাবে আর কি, আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তো চলুন আমরা শুরু করি। কংগ্রেচুলেশন। Grobiz IT Digital Teachers Training, a skill development training bootcamp to set you up for success at work, presented by SM Wahab. আমি আপনাদের সামনে আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা উপস্থাপন করছি, এবং স্টেপ বাই স্টেপ আমরা স্লাইডগুলো দেখব এবং একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। চলুন আমরা শুরু করছি। সবাই একটু কাইন্ডলি কথা বলা বন্ধ রাখবেন, আমরা আগাচ্ছি আর কি। এই সেশনটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা যদি আপনাদেরকে একটু জানাই। প্রথমে আমরা ভূমিকা রাখবো একটি, যে এই সেশনের ভূমিকাটা থাকবে আপনাদের সামনে, এবং আমরা যে প্রশিক্ষণটা আয়োজন করেছি সেই প্রশিক্ষণটা কেন এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আপনাদের সামনে একটি কথা, মানে একটা উপস্থাপনা আপনাদের সামনে দেওয়া হবে। আমরা যে প্রোগ্রামটা নিয়েছি, সেই প্রোগ্রামের নিয়ে যে আলোচনা হবে, তার মধ্যে এই প্রোগ্রামের ফিচারগুলো কি কি থাকবে এবং এখানে আপনাদের জন্য কি ধরনের বেনিফিট থাকবে, সেই বেনিফিট নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এবং আমাদের এই প্রোগ্রামগুলো যে সকল মডেলে চলে, তার কিছু জিনিস আমি লাইভ ডেমো হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা যে মডেলটা নিয়ে বিজনেস ডেভেলপ করেছি, সেই বিজনেসের জন্য আপনার কি প্রয়োজনীয় স্কিল প্রয়োজন, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের দেওয়া বিভিন্ন রকম সফটওয়্যার এবং এই সফটওয়্যারগুলোর বাজারে কি পরিমাণ দাম, সেটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব।
এরপরে আমার সমাপনী বক্তব্য থাকবে এবং আপনাদের জন্য আমার একটি অফারও থাকবে। এই হলো মোটামুটি আমাদের আজকের এই সেশনের টোটাল একটা বিষয়বস্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি ধৈর্য ধরে আপনি একটু মনোযোগ সহকারে আমার এই প্রেজেন্টেশনটা উপভোগ করবেন। পরবর্তীতে আপনি আপনার যে কোনো মতামত আমাকে দিতে পারবেন আর কি। তো চলেন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি এস এম ওয়াহাব, প্রভাষক উচ্চতর গণিত, একজন সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, গ্রোবিজ আইটি এর প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছি। গ্রোবিজ আইটি হলো অনলাইন বিজনেস কে বৃদ্ধি বা প্রসারিত করার প্রযুক্তিগত পরামর্শ সহায়তা প্রদানকারী একটি এজেন্সি। আমরা ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ, ই কমার্স বিজনেস প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন রকম বুট ক্যাম্প পরিচালনা করে থাকি। আমি 2007 সাল থেকে অদ্যাবধি রাজধানীর একটি কলেজে শিক্ষকতা করছি এবং পাশাপাশি শিক্ষাদানকে একটি সার্ভিস হিসেবে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করছি। প্রযুক্তি ও কারিগরি সহযোগিতায় কিভাবে আপনাদের ডিজিটাল প্রশিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি তা নিয়েও কাজ করে যাচ্ছি। তো এই যে আমার গ্রোবিজ আইটি যে এজেন্সি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান, যেটা হলো টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ নামক একটি কারিগরি বোর্ডের মতো সেটার অনুমোদিত একটি প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গ্রোবিজ আইটি এবং আমার প্রতিষ্ঠানের আইডি এটা। আমি যদি এখানে ব্রেক দেই, একটু ব্রেক, আচ্ছা এটা পরে দেখাবো আপনাদের, আপনারা যদি দেখতে চান আমি পরে ভেরিফাই করব। আমি একটু আগাই। তো এই প্রতিষ্ঠান কর্তৃক আমরা প্রায় 85 ট্রেড কোর্স পরিচালনা করা হয় এই প্রতিষ্ঠান থেকে। তো আমাদের একটা উদ্দেশ্য আছে যে আমরা যদি কোনো শিক্ষককে ডিজিটাল টিচার হিসেবে ট্রেন আপ করতে পারি, তারা চাইলে এই প্রতিষ্ঠানের আন্ডারেও 85 কোর্স থেকে সে যেটাকে তার স্কিলের সাথে মিলবে সেই কোর্স সে যে কোনো বাংলাদেশের যে কাউকে পড়িয়ে নিজে ব্যক্তিগতভাবে উপকৃত হতে পারবে এবং শিক্ষা বিস্তার ঘটাতে পারবে ডিজিটালি। তো এটা একটা ব্যাপার। এর পরবর্তীতে আমরা যদি যাই, এই প্রশিক্ষণ কেন গুরুত্বপূর্ণ এইটা নিয়ে যদি আপনাদের সামনে আমি একটু বলতে চাই। দেখুন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। সময় এখন এমন যে সবকিছুতেই প্রযুক্তির ছোঁয়া। সো সময়ের দাবি এখন হলো আপনার ডিজিটালি হওয়ার। এখনকার ছাত্ররা প্রযুক্তির প্রতি বেশি আগ্রহী। শিক্ষা দিতে হলে আমাদেরকেও হতে হবে আপডেটেড। ডিজিটাল শিক্ষক মানেই গ্লোবাল শিক্ষক। আপনি যদি একজন শিক্ষক নিজেকে ডিজিটাল শিক্ষক হিসেবে দাবি করতে পারেন, তাহলে আপনি একটি নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ডেন্ট থাকবেন না। আপনি হয়তো একটা প্রতিষ্ঠানে চাকরিরত আছেন, আপনি একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর সামনে আপনার পাঠদান বা আপনার স্কিলকে উপস্থাপন করছেন। আপনি চাইলেই কি করতে পারেন, আপনার এলাকার সীমাবদ্ধতা কাটিয়ে আপনি সারা দেশব্যাপী, অথবা আপনার ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন না থাকলে আপনি কিন্তু সারা পৃথিবীব্যাপী আপনার এই স্কিলকে ছড়িয়ে দিতে পারেন। এবং সেই জন্যই আমাদের এই প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রশিক্ষণ যদি আপনি নেন, যে কোনো জায়গা থেকেই নেন, আপনার জন্য আয়ের নতুন রাস্তা খুলবে। আপনি নিজে কোর্স তৈরি করতে পারবেন, কোর্স বিক্রি করতে পারবেন, এবং সেই কোর্স উন্নত আধুনিক ডিজিটাল মার্কেটিং পদ্ধতিতে ওয়েবিনার এবং ডিজিটাল পণ্য থেকে নিয়মিত আয় বা ইনকাম তৈরি করতে পারবেন। সক্রিয় ইনকাম এবং প্যাসিভ ইনকাম এই দুইটাই এই পদ্ধতিতে তৈরি হবে। আমি যদি আপনাদেরকে একটু হিন্টস দেই, হোয়াট ইজ সক্রিয় মানে অ্যাক্টিভ ইনকাম এবং হোয়াট ইজ প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো আমরা যারা চাকুরিরত আছি, চাকুরি করছি, ডিউটি করছি, মাস শেষে বেতন পাচ্ছি, দিস কল্ড ইজ অ্যাক্টিভ ইনকাম। এই যে, আর প্যাসিভ ইনকাম হলো আমরা এমন একটা কিছু করে রেখেছি যেটা থেকে আমাদের শারীরিক শ্রম না গেলেও মাস শেষে আমরা একটা কিছু বেনিফিট পাই। অ্যাজ লাইক, মনে করেন আপনি একটি ফ্ল্যাট তৈরি করেছেন, সেই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে রেখেছেন, তো ওইটার জন্য আপনার প্রতিনিয়ত শারীরিক পরিশ্রম করতে হয় না, আপনি মাস শেষে একটা ভাড়া পান। দিস কাইন্ড অফ ইনকাম ইজ কল্ড প্যাসিভ ইনকাম। সো এই ধরনের ইনকাম করা পসিবল। এরপরে চলেন দেখি যে শিক্ষায় নতুনভাবে নিজেকে উপস্থাপন করার একটা সুযোগ আমাদের এই পদ্ধতিতে তৈরি হয়েছে। ব্র্যান্ড হিসেবে নিজেকে তৈরি করার সুযোগ হয়েছে। আপনি ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট সহ নানা মাধ্যমে সারা পৃথিবীব্যাপী, দেশ সহ সারা পৃথিবীব্যাপী নিজেকে পরিচিত করার অবারিত সুযোগ রয়েছে। প্রযুক্তিতে পিছিয়ে থাকলে আপনার স্থান অবশ্যই অন্য কেউ দখল করে ফেলবে। এখন নিজেকে আপডেট করার, নিজেকে ডিজিটাল শিক্ষক হিসেবে গড়ে তোলার এখনই পারফেক্ট সময়। 2025 সাল
এখনো যদি আপনি ডিজিটালি অনেক পিছিয়ে থাকেন, তাহলে আপনার এই পিছিয়ে থাকার সুযোগ নিয়ে আপনার অন্য সহকর্মী আপনার এই জায়গাটা দখল করে নেবে। এবার আসেন আমরা দেখি চাকুরি ছাড়াও বিকল্প ক্যারিয়ার গড়ার একটি পথ আপনার এই লাইনে তৈরি হতে পারে। একটাই স্কুল বা কলেজের উপর নির্ভরশীলতা আর নয়, আপনার নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের ছাত্রই পড়াতে হবে, নির্দিষ্ট একটি কলেজের উপর বা স্কুলের উপরেই আপনাকে নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করতে হবে, বিষয়টা এমন না। এর থেকেও আরো আমাদের চতুর্মুখী খোলা আছে, উন্মুক্ত বিশ্ব আছে আমাদের সামনে। নিজের কোর্স বিক্রি করে স্বাধীনভাবে আয় করার সুযোগ রয়েছে, অর্থাৎ এখানে স্বাধীনতা রয়েছে, ইনকাম রয়েছে, যেটা মিলে আমরা আমাদের ডিজিটাল শিক্ষকতাকে পরিচালনা এগিয়ে নিতে পারি। আমরা জানি যে আমরা যারা জব করি আমরা অবশ্যই কোনো না কোনো ভাবে কারো না কারো দ্বারা ডমিনেটেড হই। তো আপনি এখানে নিজেই নিজের বস হবেন, আপনাকে কেউ ডমিনেটেড করার থাকবে না। আপনি স্বাধীনভাবে আপনার স্কিল শেয়ারিং এর মাধ্যমে আপনি প্রতিনিয়ত যে স্কিল শেয়ার করছেন, ওই স্কিলের শেয়ারকে এক স্টেপ আপগ্রেড করে আপনি নিজে স্বাধীনভাবে আপনি আপনার একটি বিজনেস পরিচালনা করতে পারবেন। এবার আসেন আমরা দেখি আমাদের প্রোগ্রামের ফিচারগুলো কি। এই যে ব্যাপারগুলো আমি আপনাদের সামনে একটু আগে বললাম, সেই সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আপনাদের ফিচার কিভাবে সাজিয়েছি। আমাদের যে অ্যাডভান্স ডিজিটাল ট্রেনিং প্রোগ্রাম বা ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে আপনি কি কি শিখতে পারবেন সেটা নিয়ে যদি একটু কথা বলি, সেটা হলো যে কিভাবে আপনি অনলাইনে কোর্স তৈরি করবেন, সেই পুরা প্রক্রিয়াটা আমাদের এই প্রোগ্রামের অন্যতম একটি অংশ। আপনি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করলে আপনি জানবেন স্টেপ বাই স্টেপ হাতে কলমে কিভাবে অনলাইনে কোর্স তৈরি করতে হয়, অর্থাৎ আপনি প্রতিনিয়ত যে পাঠ্য বইটা পড়ান সেই পাঠ্য বইটার স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একটা ভিডিও টিউটোরিয়ালে পরিণত করে ফেলতে পারবেন, সেই পুরা প্রক্রিয়া আমাদের এই প্রোগ্রামের মধ্যে অন্তর্গত। এবার আমরা যদি আমাদের এই ভিডিও টিউটোরিয়াল গুলো তৈরি করা শিখে যাই, তখন এটা হলো ম্যানেজমেন্ট করার একটা প্রয়োজন হবে। তার জন্য আমাদের দরকার এলএমএস মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা প্ল্যাটফর্ম তৈরি করা, যেটা একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট আমরা কিভাবে সেট আপ করবো এবং সেই ওয়েবসাইট আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, সেই ওয়েবসাইটে কিভাবে আমাদের তৈরি টিউটোরিয়ালগুলোকে সাজাবো এবং সেটাকে কিভাবে আমরা কন্ট্রোল করব, যাতে করে সেখানে অটো পেমেন্ট গেটওয়ে সেটআপের মাধ্যমে আমাদের যে শিক্ষার্থীরা দেশব্যাপী থাকবে টার্গেটেড, প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্টুডেন্টই হবে আমার স্টুডেন্ট, প্রত্যেকটা ইনস্টিটিউশনের স্টুডেন্টকেই আমি আমার নিজের স্টুডেন্ট হিসেবে ভাবতে পারবো। সেই স্টুডেন্টের সামনে আমি আমার এই কোর্সগুলোকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবো, যাতে করে তারা অটো পেমেন্ট করে আমার এই কোর্সে এনরোল করে তারা তাদের স্বাচ্ছন্দ্যে নিজের স্বাধীনভাবে তারা যে কোনো সময় পড়ালেখা করতে পারবে, সেই সিস্টেমটাকে আমরা দাঁড় করাবো। এবং এইটা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামের দ্বিতীয় ফিচার। এরপরে আমরা কি করলাম, কোর্স তৈরি করলাম, তারপরে একটি ওয়েবসাইট, যেখানে আমরা লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইটের কথা বলছি, সেখানে আমাদের কোর্সগুলোকে আপলোড করে ম্যানেজমেন্ট করলাম, পেমেন্ট গেটওয়ে নিলাম, সবকিছু করলাম। এবার এটা তৈরি করার পরে আমার কাছে যে রিসোর্সটা এবং এই অ্যাসেটটা আমার কাছে যা আছে, আমার স্টুডেন্ট কিভাবে জানবে, আমার টার্গেটেড অডিয়েন্স কিভাবে জানবে, আমার সম্মানিত অভিভাবক যারা তারা কিভাবে জানবে যে আমি একজন ডিজিটাল শিক্ষক এবং আমি যে সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসটা তার সন্তানের জন্য অনেক উপকার হতে পারে, সেটা কিভাবে জানবে। সেটার জন্য আমরা তৃতীয় ফিচার হলো, আমরা ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ আমাদের এই ফিচারের মধ্যে অন্তর্গত, যার মাধ্যমে আমরা ফেসবুকে অ্যাড রান করতে পারবো, পিক্সেল ট্র্যাকিং এর মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারবো আমাদের অডিয়েন্সকে, এবং ফানেল সেটআপের মাধ্যমে অটোমেশন করে আমরা আমাদের এই টার্গেটেড অডিয়েন্সগুলোকে ডে বাই ডে কমিউনিটি বিল্ড আপের মাধ্যমে আমরা আমাদের এই শিক্ষার্থীদের বা অভিভাবকদের কাছে জনপ্রিয় হব, এবং তারা কি করবে, আমাদের এই কোর্সগুলো কিছু অংশ ফ্রিতে দেখতে পারবে, কিছু অংশ পেইড, এভাবে আমরা সাজিয়ে রাখবো। সেখান থেকে তারা যদি ভালো উপস্থাপনা এবং ভালো টিচার আপনি হয়ে থাকেন, ভালোভাবে যদি টিচ করতে পারেন, অবশ্যই আপনার এই কোর্সকে সানন্দে গ্রহণ করবে। কেননা আজকালকার শিক্ষার্থীরা ফিজিক্যালি কোচিং সেন্টারে যাওয়া আসাকে হ্যাসেল মনে করে, এবং অনেক সময় শিক্ষকের সামনে আপনার যখন ফিজিক্যালি পড়ে তখন তারা অনেক কোশ্চেন করতে দ্বিধাবোধ করে, ভয় ভীতি কাজ করে, অনেক রকম ব্যাপার আছে, তারপরে সময় নষ্ট হয়। এই সকল জিনিস থেকে এখন ডিজিটালি স্টুডেন্টরাও চিন্তা করে যে আহা, এমন যদি একটা কোর্স থাকতো যেটা আমি ঘরে বসেই করে ফেলতে পারতাম। সো এই কোর্সের দিকে এখন স্টুডেন্টদের প্রবল ঝোঁক দেখা যায়। তো এই জন্য আমরা এই কোর্সকে ডিজিটাল মার্কেটিং এর উপায়ে আমরা সারা দেশব্যাপী তথা বিশ্বব্যাপী সেল করার ব্যবস্থাও
করব। অর্থাৎ আমাদের এই ফিচার প্রোগ্রামটা 3টি মূল ফিচারে বিভক্ত। একটা হলো কোর্স তৈরি করা, আর একটা হলো ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা, আর একটা হলো ডিজিটাল মার্কেটিং করে সেল জেনারেট করা। এরপরে আমাদের আরেকটা জিনিস থাকবে হলো এই সকল কার্যক্রম করতে গেলে কিছু প্রিমিয়াম সফটওয়্যার লাগে এবং ডিজাইন টুল লাগে। সেই সফটওয়্যার এবং টুলস গুলোও কিভাবে আপনি পেতে পারেন তাও আমাদের এই প্রোগ্রামের অন্তর্গত। চলেন আমরা পরবর্তীতে আরো কথা বলি। এবার দেখেন আপনি কি কি বোনাস পাবেন। আপনি যদি একজন বিজনেস করতে যান তাহলে আপনি এখন চাকুরি করছেন, মানে আপনি একজন হলো চাকুরিজীবী। বাট আপনি যখন স্বপ্রণোদিত হয়ে চাকুরির পাশাপাশি একটি জব মানে বিজনেস রান করবেন, আপনাকে একজন উদ্যোক্তা বলা হবে। আপনি একজন বিজনেস ওনার, আপনি একজন উদ্যোক্তা। আর উদ্যোক্তাদের সবচেয়ে বড় অসুবিধা হলো, সেটা অনলাইন হোক অথবা অফলাইন হোক, যখন কোনো বিজনেস রান করতে যায় বিভিন্ন পারপাসে তাকে কিছু বিনিয়োগ করার প্রয়োজন হয়। অনলাইনেও যদি আপনি কিছু করতে যান তাহলে বিভিন্ন রকম সফটওয়্যারের পিছনে অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্টের পিছনে একটা বড় পরিমাণের অঙ্ক আপনাকে ইনভেস্ট করতে হবে। সেটা হতে পারে 1.5 থেকে 2 লক্ষ টাকা। তো আমরা কি করব, আপনার শুরুতে আপনি উদ্যোক্তা হওয়ার জন্য এই যে বড় অঙ্কের যে টাকা প্রয়োজন সফটওয়্যারের পিছনে, সেটা আপনার করা লাগবে না। এই ধরনের প্রিমিয়াম সফটওয়্যারগুলো আমরা সরবরাহ করে থাকি আপনার এই উদ্যোক্তা হওয়াকে সহজ করে দেওয়ার জন্য। এরপরে আমরা যেগুলো দেব তার থেকেও আরো বেশির প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে অনলাইন বিভিন্ন রকম সাবস্ক্রিপশন বেস টুলস আছে, সেগুলো আপনি অফিসিয়ালি কিনতে গেলে এক একটা দেখা যাবে $20 মান্থলি বা $30 প্রয়োজন। সেটা আপনি কিভাবে একেবারে খুবই কম মূল্যে আপনি ব্যবহার করতে পারবেন সেই প্ল্যাটফর্মের সাথেও আপনাকে পরিচয় করে দেওয়া হবে। এবং সেই প্ল্যাটফর্ম থেকে আপনি খুব সহজে একেবারে নামে মাত্র মূল্যে আপনি একদম প্রিমিয়াম অনলাইন টুলস ব্যবহার করে আপনি টিচিং রিসোর্স তৈরি করা থেকে শুরু করে আপনার যাবতীয় কার্যক্রমকে অটোমেশন করে ফেলতে পারবেন। আপনি মানে হিউম্যানকে আপনি রোবট দিয়ে রিপ্লেস করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার বিজনেস করতে গেলে হয়তো 5 জন লোককে আপনার ভাড়া করে রাখতে হতো, সেই কাজগুলো আপনি এই বিভিন্ন রকম টুলস দিয়ে করে ফেলতে পারবেন। আপনি নিজেই 5 জনের কাজ একাই করে ফেলতে পারবেন। এরপরে দেখেন আমি এই মুহূর্তে আপনাদের সামনে জুমে কনফারেন্সিং টুলস, এটি একটি পৃথিবী বিখ্যাত কনফারেন্সিং টুলস। এটার অনেক ব্যয় থাকে। আপনি যদি প্রিমিয়াম জুম ব্যবহার করতে চান প্রতি মাসে মিনিমাম $14 ব্যয় করতে হয় অফিসিয়ালি। বাট আমরা এমন একটি পদ্ধতি আপনাকে দেব যাতে করে এই জুম ছাড়াও আপনি লাইভ ক্লাস পরিচালনা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কোনো রকম পেমেন্ট প্রদান করতে হবে না। এবার আমরা যেটা বলছি যে আমাদের এই প্রোগ্রামে যদি আপনি যুক্ত হন একেবারে চিপ রেটে, আপনি যদি পৃথিবীর বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো যাচাই করে দেখবেন যে সেখানে হোস্টিং সার্ভিসের জন্য, যেহেতু আমাদের ওয়েবসাইট লাগবে সেটার জন্য হোস্টিং সার্ভিসের প্রয়োজন হয়, সেই হোস্টিং সার্ভিসের তুলনায় আপনি যদি চান, আপনি যদি সুবিধা মনে করেন, তাহলে আমরা একদম একেবারে রিজনেবল একটা রেটে আপনাকে হোস্টিং এবং ডোমেন প্রোভাইড করতে পারবো। তারপরে আপনি আসেন যে আপনি এই অনলাইনে ডিজিটালি বিজনেস করতে গেলে আপনাকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব গ্রোথ এর বিভিন্ন রকম টেকনিক দরকার পড়ে, যেটাকে আমরা নিনজা টেকনিক বলেছি। এই নিনজা টেকনিক এবং এইটা দ্রুত গ্রোথ করার জন্য যে সার্ভিস, সেই সার্ভিসও আপনি আমাদের থেকে পাবেন। এরপরে আপনার ওয়েবিনার সেটআপের মাধ্যমে অটোমেশন প্রক্রিয়ায় আপনার কোর্স যখন তৈরি হয়ে যাবে, সেই কোর্সগুলোকে আপনি অটোমেটিক সেল করতে পারবেন। আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু এই ওয়েবিনার সেটআপের মাধ্যমে আপনার হয়ে এই সফটওয়্যারটা প্রতিনিয়ত আপনার জন্য মিটিং অ্যারেঞ্জ করে দিবে এবং সেই মিটিংয়ে স্টুডেন্টরা যুক্ত হবে এবং সেই যুক্ত হয়ে তারা কনভিন্স হবে এবং আপনার কোর্স পারচেস করবে। সেই যে অটোমেশন, সেই অটোমেশনটা আপনি আমাদের থেকে পাবেন। এছাড়া লাইফ টাইম সাপোর্ট তো রয়েছে, এক্সক্লুসিভ রিসোর্সও আমাদের এই প্রোগ্রামের অন্তর্গত। এবার আমি একটু আচ্ছা ঠিক আছে, তো পরের স্লাইডে চলে গিয়েছিলাম, চলেন পরের স্লাইডে যাই। এখন আমি আপনাদের সামনে একটু দেখাতে চাই যে আমরা যে কথাগুলো বললাম তার কিছু অংশ, আসলে সব তো দেখানো সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। আপনি স্যার কেউ যদি একটু জুমে আঁকাআঁকি না করেন তাহলে খুব ভালো হয়, কারণ আমরা সবাই এখানে দায়িত্ববান এবং শিক্ষক শ্রেণীর লোক। আমরা এমন কিছু কাজ না করি যেটা হলো স্টুডেন্টরা করে থাকে। হ্যাঁ, তো কাইন্ডলি একটু খেয়াল রাখবেন, এটা আঁকাআঁকি করলে আমরা একটু ছোট হয়ে যাই আর কি। তো এখন আমরা যে স্লাইডটা আপনাদের সামনে দেখাচ্ছি যে স্মার্ট বোর্ড কিভাবে কাজ করে, স্মার্ট পেন কিভাবে কাজ করে, এগুলো সফটওয়্যার আর কি, কিভাবে একটি ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন বা ডিজাইন তৈরি করতে পারেন, তারপর ডিজিটাল পদ্ধতিতে কিভাবে প্রশ্নপত্র তৈরি করতে পারেন, সবই হয়তো দেখানো হবে না। চলেন দেখি, আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে লাইভ উপস্থাপন করি যে এগুলো আপনারা কিভাবে
যাতে মূল্যায়ন করতে পারেন যে আপনি আসলে কিভাবে নিজেকে একজন ডিজিটাল শিক্ষক দাবি করতে পারেন। আমি প্রেজেন্টেশনটা সাময়িক সময়ের জন্য একটু বন্ধ রাখলাম। আমি চাচ্ছি যে আপনাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করতে। তো আমি একটু এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এই পর্যন্ত যদি আপনারা আমার সাথে কিছু কথা বলতে চান বলতে পারেন। আপনারা কি আমার সাথে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছেন? আমি যতটুকু আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এ ব্যাপারে আপনাদের কিছু বলার আছে কি? একজন 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 শুধু ফিডব্যাক দেন। যেভাবে পড়বার লাগাটা আসসালামু আলাইকুম। আমরা ধরে রাখছি সেই বহালটাই যেন থাকে। আহ, আপনি অনেক ভালোভাবে সবকিছু উপস্থাপন করেছেন। আমার মনে হয় যে এখানে আহ বাড়তি কোনো কিছু বলার প্রয়োজনীয়তা বোধ করছি না। আমি কন্টিনিউ করবো, তাই তো স্যার? করে মানে জি। আমি টেলিফোন করে না, এই জি, আপনার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সুন্দর স্যার। হচ্ছে। মাইক্রোফোনটা একটু বন্ধ করে জি, দিবেন, আমি কন্টিনিউ করি। জি। আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন? স্যারের সারা একটু শফিউল্লাহ বলতে স্যার চাচ্ছিলাম। জি বলুন স্যার। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি একটু কথা বলবো, মানে আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার কথাটা মানে নেগেটিভ সেন্সে নিবেন না আর কি। তো সেটা হলো আমি এই যে উপস্থাপনার যখন উপরে ডিপেন্ড করে, আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটাই হলো বিষয়। ঠিক আছে, বলুন। যখন করোনা শুরু হলো আমাদের হ্যাঁ, দেশে, জি তো জি। তখন তো অনেকদিন বন্ধ ছিল, তখন আমি অনেকগুলো কোর্স করছিলাম অনলাইন থেকে, আচ্ছা। পেইড ফ্রি। তো হুম। পরবর্তীতে আমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক বিভিন্ন ধরনের করে একটা পর্যায়ে গত বছর আমি এই যে আপনি এখন যে যে ইয়ারটা ডোমেইন হোস্টিং যেটা বললেন, এরকম একটা ইয়ার থেকে পেলাম। পরে আমরা কয়েকজনে মিলে ওই কোর্সটা করলাম। করার পরে আমাদেরকে বললো যে আপনাদের ডোমেইন হোস্টিং বাইরের থেকে না কিনে আমাদের থেকে কিনেন। তারপর ওই যে ভিসা কার্ড যেটা, ওইটাও ফিজিক্যালি না কিনে একটা নাম্বার কিনবেন আমাদের থেকে, এটা দিয়ে সবকিছু হয়ে যাব। মানে তাদের মধ্য থেকে যেভাবে উপস্থাপন তারা মানে করলো, আপনাকে ওইভাবে আটকায় রাখা আর কি, আপনাকে আটকায় রাখা, সোজা কথা তাদের কাছে আটকায় রাখা, এরকম মনে হয়েছে আপনার কাছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটকে রাখছে। প্লাস শেষে আমরা 10,000 করে টাকা দিলাম, বললো টাকা দেওয়া পেইড হওয়ার সাথে সাথে ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন, প্লাস আপনার ভিসা কার্ডের নাম্বারও পেয়ে যাবেন। এর শুধু কি পরবর্তীতে এতটুকুই সার্ভিসটা কি শুধু এতটুকুই ছিল নাকি ওয়েবসাইট বানিয়ে দিবে বা এরকম কিছু ছিল? হ্যাঁ, বানায় দিবে বলছে, যে আমরা বানাইছি অলরেডি। যখন টাকাটা পেড করা হয়েছে বলছে বানানো হয়েছে, কয়েকদিন আমরা চালাইয়া তারপরে রানিং করে দিচ্ছি। মানে আচ্ছা আচ্ছা। আমরা এতটা এদেরকে বিশ্বাস করছিলাম, পরে আমাদের একেবারে গ্রুপ থেকেই ডিলিট করে দিছে, আর কোনো যোগাযোগের কোনো আচ্ছা, উপায় এখন নেই আর আপনি কি। আমাকে সরাসরি কোশ্চেন করেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা তো বুঝলাম, এখন সরাসরি আপনি কোশ্চেনটা করেন। না, জাস্ট একটা মনের দুঃখ প্রকাশ করলাম আর কি, মানে এই জন্যই আচ্ছা, নিয়েন এইখানে না। আমি আপনাকে একটু শেয়ার করি স্যার। আমি আমার পরিচয়টা অল্প করে দিয়েছি, অনেকেই এখানে পূর্বে থেকে আমার সাথে জয়েন করা আছে, আমি জানি আমাকে চিনেন। বাট আমি আপনার জন্য আরেকবার আমি বলি, আমি একজন শিক্ষক। প্রথমত আমার পেশা হলো শিক্ষক, আপনি যে পেশায় আছেন আমিও সেই পেশায় আছি, ঠিক আছে? জি জি শিক্ষকতার জি। পাশাপাশি বিগত 10 বছর আমি এই অনলাইনে কার্যক্রম চালাই। এবং আপনি একটা জিনিস অবশ্যই আমার সাথে এগ্রি করবেন যে আমাদের শিক্ষক সমাজ দেখবেন যে বিষয়ভিত্তিক জ্ঞানে অত্যন্ত মেধাবী। তাদের বিষয়ে বিষয়ে যে যার বিষয়টা আছে, যে বিষয়ে যিনি পড়ান ওই বিষয়ভিত্তিক খুব গভীর নলেজ রাখেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো খুব ভালো হ্যাঁ পড়ান, খুব ভালো পড়ান। বাট একটা জায়গায় তাদের দুর্বলতা আছে, সেটা হলো এই টেকনোলজিক্যাল দুর্বলতা। ঠিক আছে? জি জি এই জি টেকনোলজিক্যাল দুর্বলতাটা সুযোগ নিয়ে আমাদের দেশে যারা টেকনিক্যাল নলেজ রাখে, যারা কিনা টিচার শ্রেণী না, যারা টিচারদেরকে জি নিয়ে, তারা ভালো করেই টের পেয়েছে যে টিচার শ্রেণীটা ডিজিটালি বেশি উন্নত না, তাদেরকে 9/6 বুঝ জি দিয়ে অনেক কিছু করা যাবে। হ্যাঁ, তো এই জি জায়গাটায় তারা টিচারদের সাথে এই কাজগুলো করা তাদের জন্য সহজ হয়ে গিয়েছে। আপনি যেটা বললেন, যে ধরনের এক্সাম্পল দাঁড় করাইলেন, ঠিক আছে? আর এই জি জি আপনি যেভাবে ভুক্তভোগী, আমি 10 বছরে বহুত ভুক্তভোগী, ঠিক আছে? আমি শিখতে গিয়ে জি আমি তো বহুত ভুক্তভোগী, বহুত রকম তিক্ত অভিজ্ঞতা আমার মধ্যেও আছে। এই সব কিছু মিলিয়ে এজ এ শিক্ষক আমি চিন্তা করেছি যে আমি যেহেতু শিক্ষক, আমি তো শিক্ষকদের নিয়ে এই কাজ না করলে আমার আরো অন্যান্য প্রোগ্রামও রয়েছে। আমি উপস্থাপনায় আপনাদেরকে বলেছি যে ই কমার্স প্রোগ্রামও রয়েছে। বাট আমি যেহেতু শিক্ষক, আমার মনে হয়েছে যে আমি একা একটা ক্লাসে না পড়াইতে পারবো। একটা ক্লাসে, অথবা আমি যে পদ্ধতির কথা বলছি, আমি একা, আমি আমি গণিতের একজন শিক্ষক, আমি হয়তো একটা উচ্চ মাধ্যমিক লেভেলের একটা গণিত বিষয় আমি টিচ করতে পারবো। বাট আমাদের শিক্ষার্থীরা কি শুধু গণিত পড়ার জন্য আছে, নাকি তাদের অন্য স্কুলেরও প্রয়োজন আছে? আছে না? তো হ্যাঁ শিক্ষকরা অনেক আছে আমাদের দেশে। সেই শিক্ষককে আমি তো আর প্রত্যেক প্রতিষ্ঠানে সরাসরি যে পড়াতে পারবো না।
এর থেকে ভালো না। আমি যদি আমার মতো আরো কিছু শিক্ষককে তৈরি করতে পারি, আমি মনে করি এই শিক্ষকের মধ্যে আমি ইনস্টল হয়ে যাব এবং সে যেটা পড়াবে তার মধ্যে পরোক্ষভাবে হইলেও আমি যুক্ত থাকব, এবং সেটা অবশ্যই আমার একটা সার্ভিস হিসেবে আমি নিজেকে অন্তত অনুভব করতে পারবো যে এই সার্ভিসটা আমারই ছিল। সেই সেই অনুভূতি থেকে আমি মূলত শিক্ষকদের নিয়ে এই প্রোগ্রামটা লঞ্চ করেছি। এবং যেহেতু আমি নিজে শিক্ষক, আমি জানি শিক্ষকরা কিভাবে নিজেদের জীবন পার করে, তাদের লাইফ স্টাইল কি, তারা প্রতিষ্ঠানে কি ধরনের প্রবলেম ফেস করে, এই যাবতীয় আপনি যেরকম ফেস করেন আমিও সেরকম ফেস করি। আপনি যে অভিজ্ঞতা আপনি যদি তিক্ত অভিজ্ঞতায় অভিজ্ঞ সঞ্চার করে থাকেন অভিজ্ঞতা, আমিও সেটা করেছি। আপনি যদি সুখ অনুভব করে থাকেন, আমিও সুখ অনুভব করেছি। অর্থাৎ আপনার শ্রেণী আর আমার শ্রেণী এক। সুতরাং আমি বুঝি যে আপনার সাথে আমার কি করতে হবে। বুঝতে পেরেছেন স্যার? আমার কথা জি কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? জি, ধন্যবাদ। জি, আমি এইখানে আপনাদেরকে বলবো আপনারা যে কোনো জায়গা থেকে শেখেন, কোনো প্রবলেম নাই। আর আমার এই প্রোগ্রামে আমি একটা সার্ভিসের কথা বলেছি, আমি কিন্তু বলি নাই যে এটা আমাদের থেকেই নিতে হবে। আপনি পৃথিবীর যে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি থেকেই নিতে পারেন যদি আপনি সক্ষম থাকেন এবং সবকিছু বুঝে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি স্বাধীন মতো, কোনো কিছুই আপনাকে বাউন্ড করা হবে না। বুঝতে পেরেছেন? আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আমি কি কন্টিনিউ করব? জি, অফকোর্স। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে কন্টিনিউ করি। আমি আবারও স্ক্রিন শেয়ার করছি। চলেন আমরা এখানে কয়েকটি জিনিস আমরা ডেমো আকারে দেখতে চেয়েছি। প্রথমত স্মার্ট বোর্ডের কথা বলা হয়েছে। আমি একটু যদি মিনিমাইজ করি এগুলো, আপনি দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে একটি কালো পর্দা দেখতে পাচ্ছেন কি? জি, পাচ্ছি পাচ্ছি জি। তো পাচ্ছি কালকে। এটি হলো আসলে একটি স্মার্ট বোর্ড। আমরা স্মার্ট বোর্ডের কথা মনে হলেই অনেক টাকার কথা মনে হয়ে যায়। আমরা তো জানি যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে আমরা কি পেয়েছি, স্মার্ট বোর্ড পাইছি কেউ জানেন? আপনারা পান নাই? আপনাদের প্রতিষ্ঠানগুলো পেয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, বোর্ড পেয়েছে, প্লাস ডিজিটাল ক্লাসরুম আহ, পেয়েছে। তারপরে আপনার প্রজেক্টর পেয়েছে, অনেক কিছু পেয়েছে, তাই না? এখন আমরা সেটা কিভাবে ব্যবহার করি, কতটুকু করি, সেটা হলো পরের কথা। বাট আমরা যেহেতু ব্যক্তিগত উদ্যোগে এগুলো করছি, আমরা এইটি একটি সফটওয়্যার, এই আপনি যে ডিজিটাল স্মার্ট বোর্ড বড় আকারে যেটা দেখেন 85 ইঞ্চি বা ধরেন 75 ইঞ্চির যে বড় বোর্ডটা দেখেন, সেই বোর্ডে আরো উন্নত মানের সফটওয়্যার, মানে অনেক রকম সফটওয়্যার ইংগেজ করে ওটাকে করা হয়েছে। তো ওই ঠিক দ্যাট কাইন্ড অফ সফটওয়্যার এটা। এই সফটওয়্যারটা একটি স্মার্ট বোর্ড। আপনি যখন আপনার স্টুডেন্টদেরকে অনলাইনে পড়াবেন, এটাকে অনেক উপকারে লাগবে। তার কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে নমুনা হিসেবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে স্যারেরা? তো চলেন প্রথমে আমি কোনটা দিয়ে দেখাই। আমি প্রথমত হলো আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি কালো দেখতে পাচ্ছেন, এটার কারণ হলো আমি ছোটবেলায় যখন আমরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি আমাদের সময় দেখতাম যে ব্ল্যাকবোর্ড ছিল আর চক ছিল, সেটা দিয়ে লিখতো, ওইটার স্মৃতি ভুলি নাই। আর আরেকটা কারণ হলো যে এই কালো আলোটা চোখে তেমন লাগে না। তো আমি যদি কোর্স বানাই তখন সেটা তো একটা ভিডিও আকারে হবে। সেই ভিডিওটা যখন আমার শিক্ষার্থী দেখবে তাদেরও যাতে চোখে বড় বেশি প্রবলেম না হয়, এজন্য আমি কালো স্ক্রিনটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং কালি হিসেবে সাদা, ঠিক চকের মতো আপনারা দেখতে পাচ্ছেন আমি আঁকাচ্ছি, এটা সাদা, মানে যাতে সেই চকের কথা মনে পড়ে আর কি। আপনার আমার মতোই ভাবতে হবে এমন কোনো দরকার নাই। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো রকম কালার দিয়ে রিপ্লেস করে দিতে পারেন। আমি যদি আপনাকে দেখাই দেখবেন এখন অন্য কালার হয়ে গেছে। আপনি চাইলেই কলমের কালিও পরিবর্তন করে আপনি ভিন্ন যে কোনো কালি দিয়ে আবার আঁকাআঁকি লেখালেখি করতে পারবেন, একদম অ্যাজ লাইক আপনি হোয়াইট বোর্ডে আপনার স্টুডেন্টদের সামনে যেরকম করে লেখেন এখানেও তাই লেখা যাবে। এটার জন্য বাড়তি একটা ডিভাইসের প্রয়োজন হয়, আমি একটু পরে সেটা দেখাবো। এখন জাস্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। ঠিক আছে? তো আপনি এক ক্লিকে আবার এই আঁকাআঁকিগুলো কেটে ফেলতে পারবেন। ঠিক আছে? এভাবে আপনি আপনার স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন। এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে। আমি আবারও কালোতে একটু যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি স্যার, কিছু মনে করবেন না। আপনাদের যেরকম রং ভালো লাগে আপনি সেরকম রঙই দিয়ে নিতে পারবেন। আমি কালোতে গেলাম, আবার এখান থেকে সাদা রংটা একটু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আপনাদের সামনে আমি দেখাতে চাই যে কিছু জিনিস। ধরেন আমি এখান থেকে একটি চতুর্ভুজ আঁকাতে চাই আমার বাচ্চার জন্য। আচ্ছা, এখানে কালিটা একটু কালো রাখা হয়েছে, আমি সাদা দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি একটি চতুর্ভুজ ধরলেই এঁকে ফেলতে পারছি। আমি চাইলে এটার আকার ছোট বড় করতে পারি।
হ্যাঁ, চাইলে এইটার ভিতরে আমি বিভিন্ন কালার ফিল করে দিতে পারি। ধরেন আমি এটা কালার ফিল করে দিলাম, ওকে দিলাম। এটা কিন্তু এখন একটা কালার যুক্ত একটি চতুর্ভুজ হয়েছে। আপনি চাইলে এই চতুর্ভুজটাকে, সরি একটু এটা ডিলিট করে দেই, আমি যদি এইটা ধরি, এটা সিলেক্ট করি, তাহলে আমি চাইলে এই চতুর্ভুজটাকে বিভিন্ন ভাগে বিভক্তও করে ফেলতে পারবো। দেখেন এই যে চতুর্ভুজটাকে আমি কয়েকটি অংশে বিভক্ত করে ফেলেছি, এখন যদি আমি এগুলোকে আলাদা আলাদা পার্ট করে ফেলি তাও করতে পারবো। এগুলোরও দরকার পড়ে যারা আসলে হলো বিজ্ঞান রিলেটেড টিচার যারা অথবা ম্যাথমেটিক্সের টিচার যারা, তারা বুঝতে পারবেন যে এগুলোর কেন প্রয়োজন হয়। আপনি আবার চাইলে এগুলোকে জোড়া লাগিয়ে ফেলতে পারবেন, এবং আপনি যদি আন্ডু দেন তাহলে আগের মতো আবার একটি হয়ে যাবে। আবার ধরেন আপনি এই জিনিসটাকে কপি করে ফেলতে পারবেন। আমি যদি এটাকে একটা থেকে হাজার হাজার কপি তৈরি করে ফেলতে পারবো। আমি ধরেন এটাকে কালার একটু পরিবর্তন করে যদি দেই, কালার পরিবর্তন করে অন্য একটি কালার দিলাম, ওকে, কালারটা হয়ে গেল। এবং এই কালারের আমি যদি একটু ট্রান্সপারেন্ট করতে চাই, ট্রান্সপারেন্ট বোঝেন কিনা আমি জানি না, আমরা পরে বিস্তারিত জানবো। আমরা জাস্ট একটু ট্রান্সপারেন্ট করে দিই। ট্রান্সপারেন্ট করে দিয়ে যখন এটা আরেকটার উপরে নিব, তাহলে দেখবেন যে এটা ভিন্ন রঙের সৃষ্টি করেছে। আমরা জানি রঙের বিক্রিয়া হয়, দুই রং মিলে অন্য আরেকটা রং তৈরি হয়। তো আমাদের বিভিন্ন রকম তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য এরকম বিভিন্ন কালার আমরা শো করতে পারি, এবং একটা একটা ফিচার আর একটা ফিচারের সাথে লাগিয়ে একটা জটিল ফিচার তৈরি করতে পারি, এরকম কাজ করতে পারি। আর যারা হলো ম্যাথের টিচার, তারা জানবেন যে আমাদের ম্যাথমেটিক্সে অনেক রকম শ্যাপের প্রয়োজন হয় স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। সেই ধরনের শ্যাপও আপনি এটা দিয়ে খুব সহজে উপস্থাপন করতে পারেন। যারা ম্যাথের না তারা মন খারাপ করেন না, কারণ আমি হলো ম্যাথ বেস হওয়ার কারণে ম্যাথ নিয়ে কথা বলতে আমার একটু স্বাচ্ছন্দ্য বোধ হয়। আদারওয়াইজ আপনারা যারা ইংলিশ বা অন্যান্য ভাষার আছে, অন্যান্য সাবজেক্টের আছেন, সেটা নিয়েও কথা বলা যাবে, সব কিছুই আপনি করতে পারবেন। আপনি শুধু এটুকু মনে রাখেন যে বিজ্ঞান এবং গণিতের মতো জটিল বিষয়গুলোকে উপস্থাপন করা গেলে অন্যান্য সকল বিষয় আপনি উপস্থাপন করতে পারবেন। আর এটা একদিনে তো দেখানো সম্ভব না, আপনি স্টেপ বাই স্টেপ সবকিছু, এইটা শুধু এই সফটওয়্যারটা নিয়ে কথা বললেই 2-3 ঘন্টা সময়ের দরকার। তো আমরা এত সময় কোথায় পাবো? আমি জাস্ট আপনাদেরকে একটা নমুনা দেখাই। ধরেন যারা ম্যাথমেটিক্সের টিচার আছেন, আপনি চাইলেন যে একটা নির্দিষ্ট সেন্টিমিটার বিশিষ্ট আপনি একটা বৃত্ত নিলেন। আপনি চাইলেন যে এই বৃত্তটার একটি কালার ফিল করে দিবেন, যে কোনো কালার আপনার পছন্দসই একটা কালার ফিল করে দিলেন, এবং এখান থেকে কপি করে দুইটা আঁকলেন, ওকে ভালো। আপনি এইটাকে একটু, সরি আর একটা হয়ে গেল, আমি এখানে একটু সিলেকশনে যাই। সিলেকশনে গেলে এই যে আমি দ্বিতীয় বৃত্তটা নিলাম, এই বৃত্তটার একটু ট্রান্সপারেন্ট করে দেই। ট্রান্সপারেন্ট করার পরে একটু ট্রান্সপারেন্ট মানে হলো কি, আয়নার মতো করে ফেলা, যাতে পিছন থেকে অন্য কোনো জিনিস দেখা যায়। তো এই জিনিসটাকে আমি এটার উপরে রাখলাম। আমি মনে করছি যে এইখানে অনেক ম্যাথের টিচার আছেন। ম্যাথের টিচাররা একটু যদি কথা বলেন, আপনি কি বুঝতে পারছেন এটা দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করছি? জি স্যার। ভিত্তির ইন্টারসেকশন। জি স্যার, আমরা সেট নিয়ে কাজ করছি, তাই না স্যার? তো দেখেন আমরা যারা ম্যাথের, তারা কিন্তু বুঝে ফেলছি এটা দিয়ে আমরা ম্যাথের শিক্ষার্থীদেরকে একেবারে ভিজুয়ালি, এটা অনেক সময় আমরা এত সুন্দর কালার টালার করে বোর্ডেও কিন্তু বোঝাতে পারবো না, বাট এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে অত্যন্ত মানে চমকপ্রদ ভাবে আমরা শিক্ষার্থীদের সামনে যে কোনো জটিল বিষয়কে উপস্থাপন করতে পারবো। আমি জাস্ট নমুনা দেখাইলাম। আপনি চাইলে এখানে টাইপ করে লিখতে পারবেন, এখানে টাইপ করে আপনি লিখতে পারবেন, আবার বড় করে এখানে 20 ফন্ট আছে, আমি যদি আরো বড় করে দেই, আপনি টাইপ করে ধরেন এটা হলো এ দিলে, বাংলা আছে সেভ করা, আমি বাংলাটা ইংলিশ করে নেই। আমি যদি এখানে লিখতে চাই যে ক্যাপিটাল এ নাম দেবো একটা সেটের, ধরেন এই যে লেখাটা, এই লেখাটাকে আমি কি করতে পারবো, লিখে আবার যদি এই সেটে বা এখানে যদি নাম দেই এ, তারপরে ধরেন আবারও আমি যদি এখানে লিখি, এটার নাম দিলাম ধরেন বি, তাহলে এ সেট হয়ে গেল। আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আমরা যদি রেড কালার নেই, আমরা এই মাঝের অংশটাকে কি করতে পারি, এ ইন্টারসেকশন বি, এভাবে আরো স্মুথলি লেখার জিনিসটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো, এখন দেখাচ্ছি না। স্মুথলি লেখার জন্য আলাদা ডিভাইসের দরকার পড়ে, একদম খাতা কলমে যেভাবে লিখবেন, আপনার কম্পিউটার স্ক্রিনটা হবে একদম খাতা কলম। এবং মজার বিষয় হলো এই সফটওয়্যারটার কোনো সীমা নাই। আপনি চাইলে এই পেজ ফুরায় গেছে, আপনি কি করেন, একটু উপরে উঠায় দেন বা ডাইনে নিয়ে যান, বামে নিয়ে যান। ইনফিনিটি, ইনফিনিটি শব্দের সাথে আমরা ম্যাথের লোকজন খুব পরিচিত। ইনফিনিটি মানে হলো অসীম, যার কোনো শেষ হয় না। এইটারও পেজের কোনো শেষ নাই। আপনি চাইলে মানে 5 মাইল 10 মাইল পর্যন্ত আপনি এটাকে সরাতে পারবেন, কোনো রকম জায়গার ঘাটতি হবে না। এমনকি আপনি চাইলে স্যার এই সফটওয়্যারটা কি আমরা আমাদের ল্যাপটপে ইউজ করতে পারবো? অবশ্যই পারবেন, ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটাতেই ব্যবহার করা যায়।
কাইন্ডলি আপনি পরে কথা বলেন, আমাকে বাধা দিলে হবে কি স্যার, আমি একটু মানে ট্র্যাকচ্যুত হয়ে যাব এবং আমি নির্দিষ্ট সময় শেষ করতে পারবো না। হ্যাঁ, আপনি মনে রাখেন পরে যাতে বলেন আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার, মাইন্ড করেন না। তো চলেন আমরা এইটুকু দেখলাম, এভাবে আমরা অনেক কাজ এখানে করতে পারবো। আমরা এটাকে যদি একটু ডিলিট করে দেই, এটা ডিলিট হচ্ছে না, কারণ হলো এটা পেস্ট করেছিলাম, এখান থেকে একটু করে নিতে হবে। এটা অনেক ফাংশন আছে, স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পারবো। আপনারা যদি দেখতে পারবেন, শিখতে পারবেন, সব হাতে কলমে শিখতে পারবেন। এবার কিছু ইন্টারেস্টিং ফিচার দেখায় আপনাদের, তাহলে আরো ভালো লাগবে। চলেন, এই সফটওয়্যারটার মধ্যে বিল্ড ইন আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন। আপনি যদি চান যে ম্যাথমেটিক্সের টিচারাই জানেন যে আমাদের প্রবাবিলিটি নামে একটি অধ্যায় আছে, আপনি চাইলে সম্ভাবনাকে বোঝানোর জন্য একটি ছকের গুটি নিয়ে খুব সহজে শেখাতে পারবেন। আপনি এখানে ক্লিক করেন, এটাকে ছোট বড় করতে পারবেন। আপনি চাইলেই এখান থেকে আপনি সম্ভাবনা বোঝাতে পারবেন। ঠিক আছে, সম্ভাবনা বোঝানোর জন্য আপনারা যারা বুঝছেন তারা সংক্ষেপেই বুঝে ফেলছেন। আপনি চাইলে একটু ক্যালকুলেটরের হিসাব করে সরাসরি এখান থেকে দেখাই দিতে পারবেন, এইভাবে হিসাবটা হইলো। একটা ক্যালকুলেটর, ডিজিটাল ক্যালকুলেটর চাইতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আচ্ছা, এই ফিচারটা আপাতত বলবো না, আমি অন্য একটা ফিচারের কথা বলি। আপনি চাইলে এখানে আপনার স্টুডেন্টদেরকে সুন্দরভাবে গ্রাফ বোঝাতে পারবেন। গ্রাফ গ্রাফ যেটা দিয়ে আপনি যে ছোটবেলায় গ্রাফ পেপারে শিখান না, ওই গ্রাফের পরিপূর্ণ কাজ আপনি এখানে টোটালি করতে পারবেন। আপনি চাইলে এই গ্রাফের জায়গাগুলোকে টেনে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ইত্যাদি করতে পারবেন। তো এই গ্রাফের ফিচার আছে এখানে। আপনি চাইলে আপনার বাচ্চাদের জন্য একটি স্টপ ওয়াচ দিয়ে দিতে পারেন, 10 মিনিট কাউন্টডাউন দিতে পারেন যে এত সময়ের মধ্যে তোমাদের এই কাজটা করতে হবে, এরকম কিছু ফিচার এখানে দেওয়া আছে, করতে পারেন। আপনি চাইলে অ্যানালগ ঘড়ি দিয়ে দিতে পারেন, এখানে অ্যানালগ ঘড়ি হিসেবেও এটা আপনার দেখানো সম্ভব। তো একটা নির্দিষ্ট সময় বা আপনি কতক্ষণ ধরে পড়াচ্ছেন সেটার জন্য এক কোনায় আপনি একটা ঘড়ি সেট করে রাখতে পারেন। টাইম এখানে অলরেডি দেওয়া আছে, দেখাচ্ছে, তারপরেও আপনি আরো ঘড়ি সেট করে দিতে পারেন। সরি, আমি এটাকে একটু বড় করে কেটে দিচ্ছি। আমি আরো কিছু ফিচার আপনাদেরকে একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। চলেন আমরা এই জিনিসটা ছোটবেলায়, আমরা যে যে সাবজেক্টেই বড় হই, ছোটবেলায় এই জিনিসটা ব্যবহার করে নিই এমন লোক কি আমরা খুঁজে পাবো না। তো চলেন এরপরে আমি আরেকটি জিনিস নিলাম, এই যে নিলাম, এটা কি একটা স্কেল দেখতে পাচ্ছেন। এই স্কেলটা একটা স্মার্ট স্কেল, স্মার্ট কম্পাস, এগুলো মানে এটাকে কি বলে, কম্পাসই তো বলে নাকি স্যার? তো চলেন, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি স্কেলটা, আমি চাইলে স্কেলটাকে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, অনেক সময় আমরা ফিজিক্যালি যেগুলো করি সেগুলোতেও এত সুবিধা পাওয়া যাবে না। আপনি চাইলে এই যে আমার যদি এখানে আমি সাদা কালিটা নিয়ে রাখি, সাদা কালিটা নেই, আমি চাইলেই এটাকে একটা রেখা টান দিয়ে আমরা এটাকে একটা হরিজন্টাল একটা স্ট্রেট লাইন এঁকে ফেললাম। আমি চাচ্ছি যে এর উপরে একটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর একটা রেখা টানবো। তাহলে আমি খুব সহজে এখানে যদি আমি জাস্ট 90 লিখে দেই, 90 লিখে যদি ইন্টার করি, তাহলে দেখবেন এটা লম্বভাবে হয়েছে। আবার ম্যানুয়ালিও ঘোরানো যেত, আমি সময় বাঁচানোর জন্য এটা করছি। আবার টান দিলাম, সরি সরি, একটু বাইরে দিয়ে টান হয়েছে। আচ্ছা, আমি ওই ইয়াটা নেইনি, একটু আন্ডু দেই। এই দাগটা হয়ে গেছে। আমি কলমে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে যাই, তাহলে দেখবেন একটা পেনের আকার ধারণ করে, তখন টান দিলে এই স্কেল বরাবর টানটা হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্কেলটা সরাই ফেলি। এখন দেখেন আমি পরস্পর দুইটি সরলরেখা এঁকেছি, পরস্পর ছেদি। আপনি চাইলে এই যে ছেদ বিন্দু, এই ছেদ আসলে জ্যামিতির সকল বিষয় আপনি সূক্ষ্মভাবে এখানে উপস্থাপন করতে পারবেন। আমি জাস্ট নমুনা দেখাচ্ছি। আপনি চাইলে এই কম্পাসটাকে এটাকে যদি একটা সেন্টার পয়েন্ট ধরেন, ধরে আপনি ধরেন একটা বৃত্ত আঁকবেন, সেই বৃত্তটার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ হবে। সেই ব্যাসার্ধ নিয়ে আপনি চাইলে এই মুহূর্তে আপনার স্টুডেন্টদের সামনে একটি বৃত্ত এঁকে দেখাতে পারবেন যে এটা হলো এত সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত। এমনকি জ্যামিতির সকল সম্পাদ্য উপপাদ্যের সকল চিত্র আপনি স্টেপ বাই স্টেপ এঁকে এঁকে বাচ্চাদেরকে বুঝাতে পারবেন। এই হলো আমাদের এই স্মার্ট বোর্ডটার এক বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমি অনেক সময় লাগবে যদি একটা একটা করে দেখাতে যাই। আর একটা ইন্টারেস্টিং একটি ফিচার আপনাদেরকে দেখিয়ে শেষ করবো, এটা সেটা হলো আপনি যদি চান যে আমি যদি এখানে দেখেন আমাদের ডিফল্ট একটি ব্রাউজার আছে, এই ব্রাউজারে আমি যদি সার্চ করি যে ধরেন আমি লিখলাম বাংলা বর্ণমালা, তাহলে ডিফল্ট ব্রাউজারটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কন্টেন্ট গুলোকে আপনার সামনে এনে দেখাবে। আপনি চাইলে যেটা পছন্দ সেই জিনিসটাকে টেনে ধরে বাইরে ছেড়ে দেন, তাহলে কি হলো, এই ভিডিওটা আপনার এই স্মার্ট বোর্ডের উপরে বসে গেল।
এবং আপনি কি করলেন, এটাকে আপনার স্টুডেন্টদেরকে যখন পড়াবেন একটু করে প্লে করেন। আপনার ছোট সোনামণি পড়াশোনার সাথে আমরাও থাকতে চাই, এই জন্য আমাদের এই ধরেন আপনি এভাবে আঁকাচ্ছেন, আঁকানোর পরে আপনার এইটা বুঝাইলেন, দেখাইলেন, দেখানোর পরে যদি আবার আপনার ম্যানুয়ালি আরো কিছু বোঝানোর প্রয়োজন হয়, আপনি পাশ দিয়ে লিখে লিখে কিন্তু আপনার স্টুডেন্টদের সামনে আরো ব্যাখ্যা করে এই বিষয়গুলোকে উপস্থাপন করতে পারছেন। অথবা আপনার নিজের একটি কন্টেন্ট ভিডিওতে ইউটিউবে আপলোড করা আছে, সেটা এখানে এভাবে এনে সেটা সেটা দেখাবেন এবং আরো বিস্তারিত ব্যাখ্যা এখানে করতে পারছেন। দিস ইজ অ্যামাজিং ফিচার। এই সফটওয়্যার আপনারা এভাবে এই ধরনের স্মার্ট সফটওয়্যার আমাদের এই প্রোগ্রামে আসলে আপনি সফটওয়্যারও পাবেন এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন। আমি এটা থেকে এক্সিট করছি। এবার চলেন আমরা কি দেখতে পারি। এবার চলেন আমরা দেখি যে কিভাবে আমরা একটা স্মার্টলি একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারি, সেটা একটু দেখি। তার জন্য আমার আরেকটি সফটওয়্যার অনলাইনে একটা টুলসের ব্যবহার দেখাই। অলরেডি আমি একটা টুলসের মধ্যে আছি, এটা দিয়েই যদি দেখাই, এটারই অনেক কাজ আছে। এবং আমি এটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এটি একটি অনলাইন পেইড টুলস। এটা ফ্রিতেও অনেক কিছু ব্যবহার করা যায়। আপনি চাইলে ফ্রিতেও অনেক কাজ করতে পারবেন। আপনি অনলাইনে গিয়ে জাস্ট canva.com লিখে আপনি যদি একটা ফ্রি অ্যাকাউন্ট করেন অনেক কাজ করতে পারবেন। কাইন্ডলি যারা একটু, আপনারা কি কেউ মেসেজ করছেন? মেসেজ আমরা পরে আবার কথা বলছি, মেসেজ করে লাভ নাই, আপনারা একটু থাকেন। আমি সবকিছুর উত্তর দিতে গেলে আমার টাইমটা বেড়ে যাবে। দেখেন এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। এটা মূলত প্রথম বাজারে ছাড়া হয়েছিল যারা ডিজিটাল মার্কেটার বা মার্কেটিং যারা করবে তাদের জন্য। কারো কারো মাইক্রোফোন খোলা রয়েছে, শব্দ আসছে। তো পরে দেখা গেল এটা শিক্ষকদের জন্য জনপ্রিয় করে তোলা হয়েছে এবং শিক্ষকদের টাইমকে বাঁচিয়ে দেওয়ার জন্য এই টুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিভাবে পারে জাস্ট আমি একটু আপনাদেরকে নমুনা দেখাই। চলেন আমি এই ডক ফাইলে ঢুকি। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমি এটা একটা ডক ফাইল, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে কথা বলবো। আমি জাস্ট আপনার কার্যকারিতাটা দেখাই। আমি এখানে যাওয়ার পরে এখানে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ম্যাজিক রাইট, আমি সেটাতে ক্লিক করলাম এবং ওকে আমি কমান্ড করলাম রাইট অ্যাবাউট এ, না রাইট এ রাইট অ্যাবাউট না, রাইট এ প্যারাগ্রাফ। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, নমুনা দেখানোর জন্য, প্যারাগ্রাফ অ্যাবাউট মাই স্কুল ফর এক্সাম্পল ইন, এটা সম্ভবত এখন 250 ওয়ার্ডে হয়। আমি ওকে বললাম যে তুমি আমাকে একটি মাই স্কুল নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো 250 ওয়ার্ডে। তো আমি জেনারেটে ক্লিক করছি। দেখুন খুব এক ঝলকে সে একটা ডিজাইনও করে দিল। এই যে পেজটা, এটার একটা ডিজাইন করে দিল। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা ডিজাইন করে দিল। আমি যদি এটাকে একটু অ্যালাইনমেন্ট, অর্থাৎ ওয়ার্ডে যারা লেখালেখি করেছেন তাদের জন্য বুঝতে কিছুটা সহজ হবে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্টে দিয়ে গেলেই এটা দেখতে সুন্দর লাগবে আর কি। তো এটা হয়ে গেল, আমি ইন্টার দিলাম। এখন খুব দ্রুত দেখেন, আপনি যে ইংলিশ টিচার, আপনার স্টুডেন্টদের জন্য একটা টিচিং রিসোর্স, আপনি যেটাকে নিজে লিখতে গেলে অনেক সময় লাগতো, তবে অবশ্যই আপনি এখানে চোখ বুলাবেন, দেখবেন কোন জিনিসটা আপনার মনের মতো হলো কিনা বা আপনার মনের সাথে মিললো কিনা, সেটা একটু কাস্টমাইজ করে নেওয়ার দরকার আছে। আপনি খুব সহজে একটি কন্টেন্ট আপনার স্টুডেন্টদের জন্য টিচিং রিসোর্স তৈরি করে ফেলতে পারলেন। এখন আরো কি করতে পারবেন দেখেন, এখানে আপনি আবার যদি এই ম্যাজিক টুলে আসেন, আপনি এখান থেকে স্টুডেন্টদের মূল্যায়ন করার জন্য বিভিন্ন কোশ্চেন তৈরি করতে পারবেন। আপনি যদি এখানে লেখেন রাইট 5 কোশ্চেন্স ফ্রম দ্য অ্যাবাভ প্যারাগ্রাফ, আপনি চাইলে অ্যান্সারও বের করতে বলতে পারেন। আমি অ্যান্সার এই মুহূর্তে বলছি না, জাস্ট আমি এটা লিখতে বললাম আপনাদের দেখানোর জন্য। দেখি কি করে। দেখেন অ্যামাজিংলি তারা কিন্তু কোশ্চেন অ্যাবাউট গ্রিনফিল্ড হাই, এই যে ধরেন এইখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যের উপরে তারা কিন্তু 5টি কোশ্চেনও তৈরি করে দিল আপনাকে। তার মানে আপনি একটা টিচিং রিসোর্স তৈরি করলেন এবং সেই সাথে আপনার স্টুডেন্টদেরকে মূল্যায়ন করার জন্য আপনি এখান থেকে অটোমেটেড ওয়েতে তৈরি করে নিতে পারছেন। এবার আসেন আমরা আরো কিছু দেখি। আমি ওকে যদি বলি রাইট 5
fill in the blanks from the above প্যারাগ্রাফ, তাহলেও সেটা করে দিবে। দেখেন আমি জেনারেটে ক্লিক করছি, তাহলে আপনার কোচিং সেন্টার বা আপনি ব্যক্তিগতভাবে যে স্টুডেন্টদেরকে পড়ান তাদের কিন্তু মূল্যায়ন করার জন্য টিচিং রিসোর্স তৈরি করা আপনার কাছে 1-2, ঠিক আছে। আপনার সময় বাঁচাতে পারবেন এবং একটা মানসম্মত কন্টেন্ট সরবরাহ করতে পারবেন, যা যে সার্ভিসে আপনার স্টুডেন্ট এবং আপনার অভিভাবকরা সন্তুষ্ট থাকবে। এভাবে আমি নমুনা দেখাইলাম, দেখেন আপনি চাইলে এই যে উপরে যে কোশ্চেন এবং যে ফিল ইন দি গ্যাপ এইগুলোর উত্তরও ওকে বলতে পারেন যে বের করে দাও। আমি চলেন এবার আপনাকে দেখাই, আমি এখানে দিলাম, আবার বলি যে নাও রাইট দ্য answers of above questions and fill in the blanks। যদি এটা বলি তাহলে দেখি উপরের যে প্রশ্ন এবং নিচের ব্ল্যাঙ্ক এর উত্তর বের করে দিবে। দেখতে পেলেন আমরা উপরে যে কোশ্চেন এবং যে আপনার যে ফিল ইন দি গ্যাপ তৈরি করেছিলাম তার এই যে প্রশ্নগুলোর উত্তর, আর এখানে হলো ফিল ইন দ্য গ্যাপ, যেখানে যা ছিল তা বসিয়ে দিয়েছে। তো এইভাবে আমরা এই টুলসটা ব্যবহার করে এই ধরনের টিচিং রিসোর্স খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো। এখন এই জিনিসটা আমরা কিভাবে আউটপুট হিসেবে আনবো সেটা দেখাই, চলেন শেয়ারে গেলে ডাউনলোড যাব, ডাউনলোডে যাওয়ার পরে এখানে A4 সাইজ পেজে আছে পিডিএফ আকারে, যদি আমরা এটাকে ডাউনলোড দিতে চাই জাস্ট ডাউনলোড ক্লিক করলে আমরা যে কোনো ফাইল তৈরি করব সেখানে একটু নাম দিতে পারি, এখানে নাম আপনি রিনেম করে যা দিবেন তাই সেভাবে সেভ হয়ে থাকবে। এবং এই ধরনের অনলাইন টুল ব্যবহার করার সুবিধা হলো আপনি আজীবন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে লগ ইন করলে এই ফাইলগুলো খুঁজে বের করতে পারবেন, অটো সেভ হয়ে থাকবে আর কি, স্টোরেজ থাকবে। চলেন এই আমরা দেখি যে আমাদের তৈরি করা এই ডকুমেন্টটা কোথায় গেল। আমি ডাউনলোডে রেখেছি, সো এই যে মাই স্কুল, আমি যদি এই ফাইলটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা মাইক্রোসফট এজ নামক একটি ডিফল্ট ব্রাউজার রয়েছে সেটা দিয়ে যদি ওপেন করি, আমরা কেন দেখতে পাচ্ছি না, প্রথম পেজটা দেখতে পাচ্ছি না কেন, রিলোড, জি এখন দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের যে রিসোর্সটা আমরা এইমাত্র তৈরি করলাম, আমরা এভাবে আমরা যদি ধরেন এটা আমার টিচিং রিসোর্স হয়, আমি চাইলে এগুলোকেই ভিডিও বানিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারি। এটা দেখেন, এইটা এখানে আনার উদ্দেশ্য হলো এভাবে এনে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি ড্র করে বিভিন্ন মানে অ্যানোটেশন করে আপনার স্টুডেন্টদেরকে পড়াতে পারেন। ধরেন আমি যদি রেড কালারটা সিলেক্ট করি তাহলে আমি বলতে পারবো দেখো এক্সপ্লোরিং দ্য হার্ট অফ লার্নিং মাই স্কুল, এবং এই যে অ্যান ইনসাইটফুল জার্নি থ্রু আওয়ার এডুকেশনাল হেভেন। দেন আপনি অ্যাজ এ ইংলিশ টিচার আপনি কিভাবে উপস্থাপন করবেন আপনি কিন্তু ভালো জানেন, এই কন্টেন্টটা তাকে লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে আপনি করতে পারবেন। আপনার এই আঁকাকে মুছতে চাইলে মুছে ফেলতে পারবেন, এনিথিং অনেক কাজ করতে পারবেন। আপনি চাইলে হাইলাইটার দিয়ে আপনার স্টুডেন্টদেরকে হাইলাইট করে কোন লাইনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দিতে পারবেন, এবং আপনার যে কোশ্চেনগুলো সেগুলো মার্ক করে দিতে পারবেন, এবং আপনার ফিল ইন দি ব্ল্যাঙ্ক এর জায়গায় সঠিক উত্তর কি হবে সেগুলো আপনি পরবর্তীতে বুঝিয়ে দিতে পারবেন। এভাবে আপনি অ্যানোটেশন করে অত্যন্ত চমকপ্রদভাবে স্টুডেন্টের আনন্দ লাগে, ভালো লাগে এমন ভাবে আপনি টিচিং রিসোর্স এবং টিচিং টিউটোরিয়াল গুলো তৈরি করতে পারবেন। আশা করি এই বিষয়টা সংক্ষেপে আমি আপনাদেরকে কিছুটা বুঝাতে পেরেছি। এবার চলেন আমরা আমাদের পরবর্তী জিনিসটা যদি দেখি, এছাড়া আরো অনেক রকম সফটওয়্যার রয়েছে স্যার আসলে। আচ্ছা, এই টুলসটা ব্যবহার করে আপনি খুব দ্রুত আবার প্রেজেন্টেশনও বানিয়ে ফেলতে পারেন। আমরা টিচাররা সবাই জানি যে আমাদের এক্সেলে অনেক রকম কাজ করে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে অবগত, বাট
পাওয়ার পয়েন্ট বলেন আর গুগল স্লাইড বলেন, এগুলো করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়, বাট এই টুলসের সাহায্যে আপনি অটোমেটিক ওয়েতে অত্যন্ত চমকপ্রদ ডিজাইন সহকারে খুব অল্প সময়ে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ফেলতে পারবেন বা একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য আপনি এভাবে প্রেজেন্টেশনে ক্লিক করে একটি ক্যানভাস ওপেন করেন, দেন এখান থেকে অনেক রকম প্রেজেন্টেশন রয়েছে। আপনি যদি এডুকেশনাল রিলেটেড একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান, ধরেন আমি এটাই দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য, না এটা দেবো না, এটার আগে দেখাইছি বোধহয় কারো, আমি ধরেন এইটাই দিলাম ডেইলি এজেন্ডা, জাস্ট উদাহরণ দিচ্ছি আমি। তো দেখেন এখানে 10টা স্লাইড আছে, আমি চাচ্ছি একবারই 10টা স্লাইডটাই প্রয়োগ হয়ে যাক। এখানে অনেক ডিজাইন করা আছে, জাস্ট আপনার কন্টেন্টটা আপনি এই লেখালেখিগুলো ডাবল ক্লিক করে এটা এডিট করা যায়, আপনি এডিট করে আপনার লেখাগুলো বসিয়ে দিবেন। আমরা যদি দেখি যে এই প্রেজেন্টেশনটার প্রেজেন্ট কোয়ালিটিটা কেমন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এত কষ্ট করে আমাদের পাওয়ার পয়েন্টে কাজ করার প্রয়োজন আছে কিনা। দেখেন আপনি যদি এটা দেখেন কোনো অ্যানিমেশন নাই, আমরা চাইলে একটু অ্যানিমেট করে নিতে পারি। আমি প্রথম স্লাইডটা একটু ক্লিক করছি, তারপরে এখানে ক্লিক করে অ্যানিমেটে ক্লিক করছি। অ্যানিমেটে এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন দেওয়া আছে, আপনি যেটা পছন্দ আপনার যায় ভাল লাগে সেটা দিয়ে নেবেন। আমি জাস্ট এখন একটা ক্লিক করছি এবং আমি চাচ্ছি যে প্রত্যেকটা পেজেই অ্যানিমেশনটা অ্যাড হোক, এই জন্য অ্যাপ্লাই টু অল পেজেস এটাতে ক্লিক করে নিলাম। এখন আমার এই প্রেজেন্টটা একটা অ্যানিমেটেড এবং দেখতে দৃষ্টিনন্দন একটি প্রেজেন্টেশন হয়ে গিয়েছে। দেখেন আমি এখন অ্যানিমেশন হয়ে আসতেছে, আমি যদি স্লাইডগুলো চেঞ্জ করি, সুন্দর একদম প্রফেশনাল লেভেলের একটি প্রেজেন্টেশন তৈরি হয়েছে। জাস্ট আপনার কথাগুলো আপনি এখানে রিপ্লেস করে দিবেন, দেন এটা আপনার ইউনিক একটি প্রেজেন্টেশন হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজে আপনার টিচিং প্রেজেন্টেশন বা উপস্থাপনা আপনি করতে পারেন খুব সহজেই এই টুলসের মাধ্যমে। তো আমি এই টুলস নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এবার আসেন, আরো কিছু সফটওয়্যার আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি পেন সফটওয়্যার রয়েছে, যে পেন সফটওয়্যারের মাধ্যমে আমি যদি আপনাদেরকে এবার লেখালেখি করার একটু ডিভাইসটা যুক্ত করি তাহলে বোঝাতে ভালো হবে। আমি সেটাও যুক্ত করে নিচ্ছি, যুক্ত করে নিয়ে আমি সফটওয়্যারটা একটু দেখাচ্ছি। সফটওয়্যারটা আমার ডিভাইসের সাথে কানেক্টেড হয়েছে। এখন আমি এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমার কার্সর দেখতে পাচ্ছেন এবং এখানে যে সফটওয়্যারটা রয়েছে, সফটওয়্যারটা হলো একটি কলম, আসলে ডিজিটাল পেন। তো আমি এটাকে পাশে রেখে দিলাম, পাশে রেখে দিয়ে পাশে এখানেই থাকলো মনে করেন। আমি চাইলে এই সফটওয়্যারটা ব্যবহার করে, এগুলো শর্টকাট আছে খুব সহজে ব্যবহার করার, আমি কি করতে পারি, এই কলমের মতো করে এখানে লিখতে পারি। যেমন ধরেন আমি যদি এখানে লিখি দিস ইজ আওয়ার, আমি একেবারে খাতা কলমের মতো করে লিখতে পারেন সেমিনার প্রোগ্রাম, এটা আমি লিখলাম। আমি যদি বাংলায় লিখি তাহলে ভালো বোঝা যাবে। দেখেন আমার ঠিক আমি খাতা কলমে, এটা হাতে লেখা, যার যত সুন্দর ততভাবে আপনি ফুটিয়ে তুলতে পারবেন। সোনার বাংলা খুব ইজিলি আপনি যেভাবে খাতায় লেখেন সেটাই করতে পারবেন। তো এই সফটওয়্যারটা দিয়ে আপনি চাইলে ওয়ান ক্লিকে একটি বোর্ডও বানিয়ে ফেলতে পারবেন। ধরেন আচ্ছা কথার এখানে আচ্ছা বোর্ড আমরা আগে বানাই, ধরেন একটি হোয়াইট বোর্ড বানিয়ে ফেলাম, দেখেন ওয়ান ক্লিক। আপনি চাইলে এখানে এখন যা লিখবেন তাই কিন্তু লেখা হবে। আমি যেটা লিখতেছিলাম আর কি, আপনার এই লেখা পছন্দ হয় নাই, আপনি কি করেন, মুছে ফেলেন। এটা দিয়েও আপনি এই কাজগুলো করতে পারবেন। মুছে ফেললাম, মুছে ফেললাম। আমি চাচ্ছি যে এখন আমি একটি সার্কেল আঁকাবো, তাই না, আমি সার্কেল আঁকাবো। এখানে সার্কেল আপনি ওয়ান ক্লিকে নিয়ে আসতে পারবেন, আবার এখান থেকে অটোমেটেড আনতে পারবেন। দেখেন আমি একটা সার্কেল আনলাম, মনে করেন এভাবে রাখলাম, আবারও এখানে একটি সার্কেল রাখলাম, তারপরে এখান থেকে একটি রেখা নিলাম, ধরেন এখানে টানলাম। আমি স্টুডেন্টদেরকে চোখের সামনে এগুলো করে দেখাতে পারবো। দেখেন এখানে আমি কি আঁকছি, গণিতের টিচার অবশ্যই বুঝে ফেলবেন। আমি এখানে একটি সিলিন্ডার এঁকে ফেললাম এবং আমি চাইলে এখন কলম দিয়ে এই সিলিন্ডারের বিভিন্ন অংশ, ধরেন এটা হলো রেডিয়াস, এটা হলো হাইট, বা এখানে হাইট বোঝাতে পারবো। তারপরে এই সিলিন্ডারের বিভিন্ন রকম ফর্মুলা রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে লিখে লিখে উপস্থাপন করতে পারবো এবং সেগুলোকে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবো। আমার যদি সাদা ভালো না লাগে, আমি চাইলেই অন্যরকম বোর্ডও বানিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, ধরেন এখন এই যে ব্ল্যাক বোর্ড বানিয়ে ফেলেছি, এরকম অনেক কাজ এই সফটওয়্যার দিয়ে করা যায়। এই সফটওয়্যারও আপনি আমাদের প্রোগ্রামে আসলে এটা পাবেন। আমি এখানে অনেক রকম কালার পরিবর্তন করা যায়, অনেক কাজ রয়েছে, এটা এক সময় বোঝানো সম্ভব না, আমি এটা আসলে বের করে হয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে আরো স্টেপ বাই স্টেপ অনেক কিছু দেখানোর চিন্তা আমার মাথায় আছে। তো চলেন আমরা আরো আগাই সামনের দিকে। আপনারা ধৈর্যচ্যুতি হচ্ছে না তো? আমি কি শেষ করে দিব কিনা বলেন?
আমি আপনাদের সাথে মাঝখানে আর একটু কথা বলে নেই। আপনারা কি ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছেন কিনা একটু আমাকে বলবেন। না স্যার, ঠিক আছে, সমস্যা নেই। আর একটু কন্টিনিউ করি না স্যার? জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো সর্বনাশ, আমি তো ইয়াটা কেটে ফেলেছি দেখা যায়। আমি আবার একটু ওপেন করি। আমি এই প্রেজেন্টেশনটাতে ছিলাম এবং প্রেজেন্টেশনটার কয়েকটা স্লাইডে আমরা চলে গিয়েছিলাম। সেখানে আমরা কি বলছিলাম, এখানে ছিলাম আমরা, তাই না? তো আর কি দেখাইতে পারি, আর আসলে এত দেখাইলে অনেক সময় লেগে যাবে। এভাবে আপনি বুঝতে, আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই দেখানো দরকার, সেটা হলো যে আমরা যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলছি সেই বিষয়টা একটু দেখানো দরকার। চলেন আমরা দেখি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। যদি আমরা দেখি যে আমাদের প্রিভিয়াস বেসের যারা করেছেন তারা কি ধরনের ওয়েবসাইট পেয়েছেন, আমরা যদি তার একটি নমুনা দেখি, চলেন দেখেন। এটি একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমে যে স্যার এটা পড়াবেন তার একটি ওয়েবসাইট এরকম থাকবে এবং তিনি যে কোর্সগুলো তৈরি করবেন সেই কোর্সগুলো যেভাবে সাজিয়ে রাখবেন এবং তিনি এখানে তার ইচ্ছা মতো টাকা পয়সা সেট আপ করে রাখবেন। তারপরে এভাবে কোনো স্টুডেন্ট, আরো অনেক কার্যক্রম আপনাদের দেখাবো, জাস্ট আমি বুঝাচ্ছি যে এরকম একটি ওয়েবসাইট আপনার থাকবে। এই ওয়েবসাইটে এভাবে কোর্স সাজানো থাকবে। সেই কোর্সে ক্লিক করে এসে আপনার এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানবে আপনার স্টুডেন্টরা। আপনি যদি কোর্সে ক্লিক করেন তাহলে দেখবেন এই কোর্স সম্পর্কে এখানে ডিটেলস লেখা থাকবে। এটা একটা ডেমো জিনিস, ওই স্যার এখনো কার্যক্রম শুরু করেন নাই। তো এখানে সে অ্যাড টু কার্ট করে অটো পারচেস করে আপনার এই কোর্সে এনরোল করবে এবং স্টেপ বাই স্টেপ এই কোর্সগুলো পড়তে পারবে। তো এটাকেই আমরা বলছি হলো এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আসলে দুই রকম হয়। একটা হলো আপনি ইন্ডিভিজুয়ালি শুধু কোর্স সেল করবেন সেটা, আর একটা হলো আপনি যদি কোচিং সেন্টার ম্যানেজমেন্ট করতে চান তাহলে বাড়তি কিছু ফিচারের প্রয়োজন পড়ে। যদি কেউ কোচিং সেন্টার টাইপের ইনস্টিটিউশন বেস চান সেটাও পাবেন, আবার পার্সোনালি যদি এরকম করে করতে চান সেটাও হবে। এই দুই ধরনের কাজই এখানে থাকবে। তো আমাদের যে গুরুত্বপূর্ণ ফিচার, তার মধ্যে গুরুত্বপূর্ণ ফিচারের এরকম ওয়েবসাইট তৈরি করা এবং শেখানো এবং পরিচালনা করা, এটাও আমাদের একটি ফিচার, আপনি এটাও পাবেন। এবং আপনাকে অবশ্যই স্বাধীনতা দেওয়া হবে যে আপনি কত ডিজাইন আসলে পছন্দ করবেন, কোন কোন ডিজাইন পছন্দ করতে পারবেন। দেখেন আমি যদি এই বেছে না, আমি অন্য বেসের থেকে যদি একটু দেখাই, এই যে দেখেন, যারা এই মুহূর্তে এই বেসের অনেকেই আছেন যারা ওয়েবসাইট তৈরি করার কার্যক্রমে চলে আসছেন, আমি তাদেরকে বলেছি যে আপনি এই যে এখানে আমাদের যে 31টা ডিজাইন আছে, এই 31টা ডিজাইনের যে কোনো ডিজাইন আপনি পছন্দ করলে সেই ডিজাইনেই আপনার ওয়েবসাইটটা তৈরি হবে। ফর এক্সাম্পল, চলেন আমরা একটি ওয়েবসাইট যদি দেখি, এখানে ক্লিক করি, এরকম 29টা ডিজাইন আপনি দেখে দেখে বা আরো বেশিও হইতে পারে, বাড়বে, দেখে দেখে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে আপনি জাস্ট লিঙ্কটা শেয়ার করে বলবেন স্যার আমার সাইটটার ডিজাইন এমন হবে। তো আপনার সাইটটার ডিজাইন সেইভাবেই তৈরি করে দেওয়া হবে এবং আপনি সবগুলো কাস্টমাইজ করতে পারবেন, আপনার মতো করে পিকচার দিতে পারবেন, সবকিছু করতে পারবেন। এগুলো কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো ধাপে ধাপে শিখে নিব এবং পরিপূর্ণভাবে আপনি আপনার সাইটের অ্যাক্টিভিটিস বুঝে যাবেন এবং নিজে পরিচালনা করতে পারবেন। এটাই আমাদের প্রোগ্রামের আরেকটি অন্যতম ব্যাপার। আরেকটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং আপনারা জানেন যে আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকি এবং আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমি তো আর আপনাদের ঘরে ঘরে যে দাওয়াত দিয়ে আসিনি। হ্যাঁ, আপনাদের ঘরে ঘরে আমি দাওয়াত দিয়েছি, কিন্তু সেই পদ্ধতিটা ছিল ডিজিটাল ওয়েতে। আমি কিন্তু ফিজিক্যালি আপনাদের কাছে যাইতে পারি নাই। আমি ঠিক যে প্রসেসে আপনাদের কাছে পৌঁছাইছি, আপনারা এই ট্রেনিংটা কমপ্লিট করলে ঠিক আপনাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছেও ঠিক একই প্রসেসে পৌঁছাতে পারবেন, তাদেরকে আপনার সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এতটুকু শুধু বললাম, আশা করি বুঝতে পারছেন। তো আমি যদি আপনাদেরকে আরেকটু বিস্তারিত দেখাতে চাই তাহলে চলেন আমি আমাদের মডিউলটা যদি আপনাদেরকে একটু দেখাই পরিপূর্ণভাবে, তাহলে আরো বুঝতে পারবেন। আমি যদি এই বেসের মডিউলটাই একটু ওপেন করি, দেখেন আমাদের এই প্রোগ্রামটা মূলত 5টি মডিউলে বিভক্ত। একটা হলো মডিউল 1 কোর্স তৈরি করার যে ফ্যাক্টরটা, তারপরে মডিউল 2 হলো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম,
তারপরে হলো মডিউল 3 হলো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এগুলোতে কিন্তু আরো অনেক সেকশন রয়েছে, এবং এর মধ্যে আরো সেকশন রয়েছে, এবং এর মধ্যে আরো সেকশন রয়েছে। তো এগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করা হয়, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এটাকে মাইন্ড ম্যাপ বা রোড ম্যাপ বলা হয়, সাজিয়ে রাখা আছে আমরা স্টেপ বাই স্টেপ কি করলে আমাদের এই টোটাল প্রক্রিয়াটা হবে। তো এরপরে কোর্স সেল প্রসেস কিভাবে করবেন, সর্বশেষ হলো অ্যাডভান্স। এই ওভারঅল নলেজগুলো নেওয়ার পর আপনি অ্যাডভান্স টেকনিক এবং টুলসের ব্যবহারও শিখবেন। আপনাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে আমি দেখাতে চাই, সেটা হলো যে এখানে যদি আমি আসি তাহলে দেখবেন যে দক্ষ ডিজিটাল শিক্ষক বা ট্রেইনার হতে হলে অনলাইন বা অফলাইন টুলের যথাযথ ব্যবহার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেকশনে আমি যেটা বলার চেষ্টা করেছি যে এখানে আপনার কয়েকটি জিনিস অবশ্যই, আপনি যদি নিজেকে ডিজিটাল টিচার হিসেবে দাবি করেন, এই জিনিসগুলো আপনার, এই 9টা গুণ আপনার অবশ্যই থাকতে হবে। এখানে 9টি গুণের কথা বলা আছে। সেটা কি? কন্টেন্ট ও ডকুমেন্ট তৈরি করার টুলস ব্যবহার করা আপনার জানতে হবে, ভিডিও লেকচার ও স্ক্রিন রেকর্ডিং টুলসের ব্যবহার এবং সেগুলো কিভাবে করে তা পরিচালনা করা শিখতে হবে, অডিও রেকর্ডিং এবং ভয়েস ওভার টুলস কিভাবে কাজ করে এবং তা দিয়ে কাজ করে দেখাতে হবে আপনাকে, ডিজিটাল নোট ও হ্যান্ডরাইটিং টুলস কিভাবে ব্যবহার করে এবং টিচিং রিসোর্স কিভাবে দ্রুত তৈরি করে সেই বিষয়গুলোকে আপনি জানতে হবে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস কিভাবে মেইনটেইন করে বা তৈরি করে সেই বিষয়গুলো জানলে বেশি ভালো, না হইলে অন্তত পরিচালনা করা শিখতে হবে, এবং ইন্টারেক্টিভ লার্নিং কুইজ ও তৈরি টুলস কুইজ তৈরি করার জন্য বা কোশ্চেনারিজ তৈরি করার জন্য আপনার এটার ব্যবহার জানতে হবে, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া টুলস এগুলোর ব্যবহার জানতে হবে, ফাইল স্টোরেজ ও শেয়ারিং এর ব্যাপারটা জানা থাকা লাগবে, এবং বর্তমান যুগে এআই বেসড টুলস উন্নত লেভেলের জন্য আপনাকে অবশ্যই আয়ত্তে আনতে হবে, যেগুলো আমাদের টিচারদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এগুলোতে আরো অনেক সাব হিসাব আছে, সেগুলো আমি দেখাইলাম না। শুধু এই 9টা স্কিল যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি নিজেকে একজন ডিজিটাল শিক্ষক হিসেবে দাবি করতে পারেন। এটাই হলো ম্যাটার। তো আমাদের এই প্রোগ্রামটা, এই অ্যাডভান্স প্রোগ্রামটা এই সকল বিষয়গুলো নিয়েই আসলে একটা লম্বা জার্নি। এই লম্বা জার্নিতে আপনি যদি আসেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ এই সকল স্কিলের অধিকারী হবেন, যেটা কিনা আপনার আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে সহায়তা করবে। এবং আপনি গতানুগতিক আপনার যে আপনার সাথে সম্মানিত যারা আছেন, যারা প্রযুক্তিতে আসলে অতটা আগ্রহী না, তাদের থেকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। এই হলো মোটামুটি আমাদের প্রোগ্রামের টোটাল একটা দেখালাম। এছাড়াও যদি আরো স্টেপ বাই স্টেপ আপনি পুরো মডিউল দেখতে চান তাহলে কাইন্ডলি একটু আপনারা এই কাজটা করতে পারেন, সেটাও একটু দেখাই। আপনি দেখতে পাবেন যে আমাদের যে এজেন্সি সাইটটা সেটা হলো growbizit.com। এটা যদি আপনি এটা এন্টার করেন growbizit.com, এখানে আসবেন। এখানে আসার পরে দেখবেন আমাদের সার্ভিসেস এখানে আছে। এই সার্ভিসেসের ভিতরে আপনি দেখবেন যে আমাদের কোর্সেস নামে একটি সার্ভিস আছে, প্রিমিয়াম টুল সাবস্ক্রিপশন আছে, সোশ্যাল মিডিয়াতে কিভাবে দ্রুত গ্রোথ আনা যায় তার সার্ভিস আছে, হোস্টিং সার্ভিস আছে। আমাদের সার্ভিসই নেওয়া লাগবে, আপনার এমন কোনো কথা নাই। আপনার যেটা দরকার সেটা আপনি নিবেন, যেটা দরকার নাই সেটা অন্য জায়গা থেকে নিবেন। এবং লাইভ ট্রেনিং প্রোগ্রাম আছে। তো আপনি যদি এই কোর্সেসে আপনি ক্লিক করেন তাহলে আপনাকে কোথায় নিয়ে যায় দেখেন, আমাদের গ্রোবিজাইটি একাডেমিতে নিয়ে যাবে, যেখানে আমরা বিভিন্ন রকম কোর্সগুলোকে সাজিয়ে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেই জন্য দেখেন এখানে আমাদের 2টা জিনিস সাজানো আছে। আমি শুরুতে বলেছিলাম যে যারা একটু কম্পিউটার বেসিক স্কিল কম তাদের জন্য আমরা একটি ফ্রি প্রোগ্রাম চালাই, যেখানে তাদেরকে মোটামুটি কম্পিউটারের বেসিক ব্যবহারের সাথে পরিচিত করে তোলা যায়। আর একটা হলো যে অ্যাডভান্স যে প্রোগ্রামটা, আপনি এখানে এসে ক্লিক করলে আপনি এই কোর্সের একেবারে লিসনগুলো কি হবে মোটামুটি আছে, এর থেকে হয়তো বাস্তবে আরো কিছু বেশি হবে। আপনি এদিকে আসলে দেখবেন যে এই কোর্সের সংক্ষিপ্ত পরিচিতি আছে। এটা কিন্তু লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার ঠিক এমনই একটি ওয়েবসাইট হবে যেখানে আপনি এভাবে সাজিয়ে রাখতে পারবেন। দেখেন এখানে এই কোর্সটায় ঢুকলে কি দেখা যায়, কোর্সটায় ঢুকলে এটার টাকা দেখা যায়, তারপরে আপনার এখানে এই ম্যাটেরিয়ালস গুলো কি কি আছে সেগুলো দেখা যায়, এই রিকোয়ারমেন্ট আপনার এই কোর্সগুলো করতে কি কি লাগবে সেটা দেখা যায়, কাদের জন্য এই কোর্সটা সাজানো হয়েছে তাদের কথা বলা আছে। এবং এই কোর্সটার যদি বিস্তারিত কথা জানতে চান সোমরে ক্লিক করলে আপনি বিস্তারিত পড়ে জানতে পারবেন। এবং আপনি যদি কি কি শিখবেন সেগুলো লেখা আছে। এরপর মডিউলে যদি আসেন, মডিউল 1 দেখবেন, মডিউল 1 এরকম লুকানো থাকবে, আপনি অ্যারোতে ক্লিক করলে ওপেন হবে যে মডিউল 1 এর মধ্যে আপনি কি কি জিনিসগুলো শিখবেন সেগুলো স্টেপ বাই স্টেপ। এগুলো লক করা আছে কারণ এটা তো আসলে ফ্রি না, এই জন্য লক করা আছে। আপনি নিজেও যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন কিছু লক ছাড়া কিছু লক করে রাখবেন যাতে স্টুডেন্টরা দেখে আপনার টিচিং কোয়ালিটি যাচাই করতে পারে।
এবার আসেন মডিউল লার্নিং, এটা এখানে ক্লিক করেন, দেখবেন এই মডিউলে আপনি কি কি শিখবেন তা লেখা দেওয়া আছে। বাস্তবে হয়তো এর থেকে আরো কিছু বাড়ানোর প্রয়োজন হয়ে যায়, সেটা ভিন্ন কথা, কিন্তু মোট ওভারঅল একটি ধারণা পেয়ে যাবেন। মডিউল 3-তে আসেন, এখানে আপনি দেখতে পারবেন মডিউল 3-তে সাজানো আছে আপনি কি কি শিখবেন। তারপরে আপনি সেলস প্রসেসে আসেন, সেখানেও দেখতে পাবেন অনেক কিছু আছে। তারপরে অ্যাডভান্সে আসেন, সেখানেও কিছু সাজানো আছে। এই প্রসেসে আপনি দেখতে পারবেন। আপনাদের জন্য আমি জাস্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা। আপনাদের গ্রুপটা হলো এখন এইটা বা এটা, আপনারা বিস্তারিত দেখতে এটা ভিজিট করতে পারেন। আমি এটা দিলাম। আর যারা জুমে আছেন, আমার গ্রুপে যুক্ত নাই, তারা চাইলে জুম থেকেও এটা ভিজিট করে দেখতে পারেন বিস্তারিত মডিউল জানার জন্য। আমি গ্রুপ জুমেও দিয়ে দিলাম, আপনারা এখান থেকেও জিনিসটা দেখে নেবেন। অনেকেই অনেক রকম মেসেজ করেছেন, আমার ওইটা আসলে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না এখন, আমরা আলোচনায় আসবো একটু পরেই। তো এইভাবে আপনি হবে কি যে একটা এলএমএস সাইটের মাধ্যমে আপনিও আমার মতো এভাবে নিয়ন্ত্রিতভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো চলেন আমরা এখন যদি একটু দেখি যে আমি এখানে আর লাইভ ডেমোতে কিছু দেখাতে চাচ্ছি না। এখন চলেন আমরা এই পুরা কাজটা একটু শেষ করে এসে আলোচনাটা শুরু করি। আমি আবারও প্রেজেন্টে যাচ্ছি। প্রেজেন্টে যাওয়ার পরে আমরা বাকিটুকু শেষ করে ফেলি। এখানে কিছু জিনিস আমি আসলে দেখাইতে পারলাম না, সময়ের অভাব, অনেক সময় হয়ে গিয়েছে। আমরা একটু আগাই, চলেন আমরা বাকি কথাগুলো একটু শেষ করে নেই, তারপরে আমরা আলোচনায় চলে আসি। দেখেন, আমরা এই বিজনেসের জন্য প্রয়োজনীয় স্কিল অলরেডি আপনাদের বলে ফেলেছি। প্রথমত হলো কোর্স তৈরি করা শিখা। এই কোর্স তৈরি করা শিখা যদি আপনি আলাদা কোনো প্ল্যাটফর্ম থেকে শিখতে যান, আপনার মিনিমাম 1500 থেকে 15,000 টাকা পর্যন্ত বিভিন্ন রকম আইটি প্রতিষ্ঠানগুলো আপনার কাছ থেকে দাবি করে থাকবে। এবার আসেন, আমরা দ্বিতীয় স্কিল হলো আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা শিখা। আপনি যদি এই ওয়েবসাইট কোনো একটা ডেভেলপার কোম্পানি দিয়ে করাতে যান, তাহলে তারা আপনার থেকে 15,000 থেকে 50,000 টাকা পর্যন্ত ডিমান্ড করবে। এরকম একটি ওয়েবসাইট তৈরি করে দিবে, আপনাকে শিখাবে না কার্যক্রম, বুঝাই দিবে কিভাবে চালাবেন, কিন্তু শিখাবে না। তো এই পরিমাণ টাকা আপনার ব্যয় করতে হবে যদি আলাদাভাবে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি এটা করতে যান। তৃতীয় যে জিনিসটা ডিজিটাল মার্কেটিং, এইটাও আপনি ভিন্ন কোনো জায়গা থেকে করতে হলে 2500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত বিভিন্ন রকম মানসম্মত কোর্স যদি আপনি করতে চান, তাহলে এই টাকা খরচ হবে। সেই 3টা বিষয় কিন্তু আপনি আমাদের সাথে এট এ টাইম পাবেন আমাদের এই প্রোগ্রামে আসলে। এবার আসেন পরবর্তী জিনিস যদি দেখি, তাহলে আমাদের এই প্রোগ্রামে কোর্স তৈরি, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এই যে 3টা জিনিস, এই 3টা জিনিসকে আমরা একত্রিত করে আমাদের এই ডিজিটাল টিচার বিজনেসটা আমরা রান করতে পারবো, যেখানে আমরা কোর্স সেলিং করে একজন উদ্যোক্তা হতে পারবো, শিক্ষকতার পাশাপাশি আমার ফ্রিডমলি আয়ের একটি পথ তৈরি করতে পারবো। তো এইটা শুধু আমি নিচে একটু লিখে রেখেছি, দেখেন আমরা এছাড়াও আরো বিভিন্ন রকম প্রিমিয়াম সফটওয়্যার তো রয়েছে, সেগুলো আমরা আগেই বলেছি। এর পরবর্তী স্লাইডে যদি যাই, আপনি আমার কাছ থেকে যে ধরনের ভ্যালু পাবেন সেটা হলো এই কোর্স তৈরি করার জন্য প্রিমিয়াম 2টি সফটওয়্যার, যার বাজার $2,007 সমমূল্যের সফটওয়্যার, যেটা আপনি আমার এনরোল করলে এগুলো আপনি অ্যাক্সেস পাবেন। তারপরে প্রিমিয়াম স্মার্ট পেন এবং স্মার্ট বোর্ড আপনাদেরকে দেখিয়েছি, যার বাজার মূল্য $1,100-এরও বেশি, আপনি এটা পাবেন। প্রিমিয়াম ডিজাইন টুল অ্যাকাউন্ট, বছরে যেটার $55 ব্যয় করতে হয়, এবং সব মিলিয়ে দেখবেন এখানে আপনার এই কোর্স তৈরির সেকশনে প্রায় $362 সমমূল্যের সফটওয়্যার আপনি আমার এখানে পাবেন। এখন আপনার প্রশ্ন হতেই পারে, স্যার আপনি এত বড় কেমনে হইলেন যে এত টাকা সমমূল্যের জিনিস আমাকে ফ্রি দিয়ে দিবেন? হ্যাঁ, আমি এটা ফ্রি দেব না, এটা আমার ফ্রি না, এটা আমার টাকা দিয়ে কিনা এজেন্সি প্যাকেজ কিনা। সেই এজেন্সি প্যাকেজ হলো আমি আমার ক্লায়েন্ট যারা হবে তাদেরকে আমি এটা অ্যাক্টিভ করে দিতে পারি, এই জন্যই এটা আমার পক্ষে সম্ভব। এবার আসেন ওয়েবসাইট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি বলি, আমি আগেই বলেছি আপনি যদি ওয়েবসাইট আলাদা কোনো ডেভেলপার কোম্পানি থেকে বানান, আপনি যাচাই করে দেখবেন। এখন যাচাই করতে কোনো সীমাবদ্ধতা নাই, উন্মুক্তভাবে আপনি চিন্তা করে দেখবেন, বিভিন্ন জায়গায় জেনে দেখবেন যে এটা $200 থেকে $500 পর্যন্ত আপনার কাছে দাবি করবে। আগে যেটা বলেছি, ইন্টারন্যাশনাল লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা $200 প্রায় প্রতি বছরে ব্যয় করতে হয়, সেরকম একটি সিস্টেম আপনাকে আমি জানাবো। এটা আপনি জানতে পারবেন যে আমরা ওয়ার্ডপ্রেসের উপরেই শুধু ডিপেন্ড করব না, আমরা একটি থার্ড পার্টি এলএমএস সম্পর্কেও জানবো, এবং সেখানে আপনি শুধু জাস্ট একটা ডোমেইন ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন, সেটাও আপনাদেরকে দেখাবো। তারপরে এই যে ওয়েবিনার মার্কেটিং সফটওয়্যার, যার
প্রতি বছরে মূল্য হলো $197, বাট আমি আমার এজেন্সি প্ল্যান থেকে আপনার ওয়েবসাইটে আমি এটা অ্যাক্টিভ করে দেবো, আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। কনফারেন্সিং টুলের কথা আগেই বলেছি, সব মিলিয়ে এখানে অনেক টাকা মূল্যের সফটওয়্যার আপনি পাচ্ছেন এই সেকশনে এসে, যেটা কিনা আপনার কাছে মনে হবে যে এগুলো আকাশ কুসুম মিথ্যা কথা। আসলে মিথ্যা কথা না, আমি আপনাকে এগুলো দিতে পারবো, কারণ এগুলো আমি ডে বাই ডে আমার অর্থের কষ্টের টাকা দিয়ে ইনভেস্ট করে আমি এই এজেন্সি প্যাক গুলো কিনে রেখেছি। আপনি অফিসিয়াল লাইসেন্স পাবেন, আমি একটু পরে দেখাবো কিভাবে আপনি বুঝবেন। বাজারে দেখবেন অনেক অফার আছে, আপনাকে 1000 টাকায় অনেক কিছু শিখায় ফেলতেছে, 300 টাকায় হাজার হাজার সফটওয়্যার দিয়ে ফেলতেছে। ভাই এগুলো বস্তা পচা জিনিস, এই বস্তা পচা জিনিস আপনি কিভাবে চিনবেন আমি একটু পরেই আপনাকে দেখাবো। এবার আসেন ডিজিটাল মার্কেটিং অংশে এসেও আপনি এরকমই কিছু দামি দামি সফটওয়্যারের সন্ধান পাবেন এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো পাবেন। এছাড়াও আমার কাছ থেকে আপনি লাইফ টাইম সাপোর্ট সহ এবং বিভিন্ন রকম মাসিক সাবস্ক্রিপশন, প্রয়োজনীয় টুলস আমি নিজেই যেগুলো করে থাকি, আপনার অন্যের উপরে কোথাও যাওয়া লাগবে না, আর চাইলে আপনি অন্য কোথাও থেকে নিতে পারেন, এতে আমার কোনো, অর্থাৎ এই প্রোগ্রামটাকে একেবারে সম্পূর্ণ করার জন্য যত রকম সার্ভিস প্রয়োজন অল্টারনেটিভ সার্ভিস হিসেবে আমি রেখেছি। আপনার যদি মন না চায় অন্য কোথাও থেকেও সার্ভিস নিতে পারেন, বাট আপনি শিখতে পারেন। এই হলো বিষয়, এখানে আমার কোনো বাধ্যবাধকতার বিষয় নাই যে আমার কাছ থেকে আপনাকে এগুলো করতে হবে। প্রিভিয়াসলি আমরা যেভাবে কথা বলেছি একজন স্যারের কোশ্চেনের প্রেক্ষিতে। এবার আসেন সমাপনী কথা যদি আমি আপনাদেরকে বলি, সেটা এখন বলার চেষ্টা করি। আমাদের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ কিভাবে করবেন এবং আপনাদের জন্য কি অফার, আমি আপনাদেরকে ওয়েবিনারে, আমার ওয়েবিনার যারা দেখেছেন তারা দেখে থাকবেন, ওয়েবিনার আপনি দেখাইছি যে এই কোর্সটা রেগুলার মূল্য হলো 10,000 টাকা, বাট এই মুহূর্তে আমরা 40% ডিসকাউন্টে 6,000 টাকা 2টা কিস্তিতে পেমেন্ট করে, অর্থাৎ ইনরোল করতে গেলে আপনি যদি একসাথে পেমেন্ট করতে, যেহেতু আমরা বিগত বেসে বিভিন্ন টিচারের অনুরোধের প্রেক্ষিতে আমরা এটা করেছি, একবারে যদি আপনি 6,000 টাকা পেমেন্ট করতে না পারেন 2 কিস্তিতে করতে পারবেন। 3,000 টাকা করে প্রথমে এনরোল করবেন, পরবর্তীতে প্রথম মডিউলে আপনি বাকি টাকা পরিশোধ করে দিবেন। প্রথম মডিউলে 14টার মতো ক্লাস আছে, সেই ক্লাসের শেষে বা এর মধ্যে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। আমরা যে কাজগুলো করি, যে সফটওয়্যারগুলো সরবরাহ করি সবগুলো অফিসিয়াল, এবং আমরা যে ওয়েবসাইট বানিয়ে দিব থিম এবং প্লাগ ইন, একটা ওয়েবসাইটের খুঁটি হলো এগুলো, বুঝছেন? থিম হলো একটা বিল্ডিং এর অবকাঠামো, ধরেন একটা ওয়েবসাইটের অবকাঠামো, প্লাগ ইন হলো তার ভিতরে রড, মানে আপনি যেটা যেভাবে আপনি চিন্তা করেন একটা বিল্ডিং কিসের উপরে দাঁড়িয়ে থাকে, আপনার একটা ভিতরের কনস্ট্রাকশনের উপরে দাঁড়িয়ে থাকে, একটা ওয়েবসাইটও অফিসিয়াল এরকম থিম প্লাগ ইনের উপরে দাঁড়িয়ে থাকে। এগুলো যদি অফিসিয়াল হয় তাহলে এটা অত্যন্ত শক্তিশালী একটি ওয়েবসাইট হয়, আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। কিন্তু এই আমাদের যেহেতু ডিজিটালি অভিজ্ঞতা কম, এই অভিজ্ঞতার সুযোগ নিয়ে অনেক চতুর মানুষেরা আপনাদেরকে একটা ফালতু জিনিস দেখিয়ে আপনাকে বুঝিয়ে দিবে দেখতে চকচকে, মানে আমরা টিচাররা জানি যে চকচক করলেই শোনা হয় না, এরকম আমরা দেখেছি, যে আমরা ভাব সম্প্রসারণ করেছি দেখেছি, সেইটা দিয়ে আমি বলতে চাই যে আপনাদের অনেকেই অনেক রকম চাকচিক্য জাঁকজমকপূর্ণ ওয়েবসাইট দেখাবে। হ্যাঁ ভালো, আপনি দিতে পারলে নিবেন, তবে আপনি একটু যাচাই করে নেবেন। সেই যাচাই পদ্ধতিটা কি আমি আপনাদেরকে এখন দেখাবো, যে আপনি দেখবেন যে আপনাকে যে জিনিসটা অফার করা হচ্ছে সেটা 100% অরিজিনাল কিনা, অর্থাৎ অফিসিয়াল থিম এবং প্লাগ ইন ব্যবহার করলো কিনা, এটা আপনি যাচাই করে নেবেন। আর আমাদের এই অফার কনফার্ম করার জন্য আপনি চাইলে আমাদের এই গুগল ফর্ম আছে, যদি 2 কিস্তিতে আপনি এনরোল করতে চান, এই গুগল ফর্মে আমরা 17 তারিখ থেকে আমাদের পঞ্চম ব্যাচটা রান করছি, সেই 17 তারিখের ভিতরে আপনি আমাদের এই গুগল ফর্মে, আমি এই ফর্মটা আপনাদেরকে দিব, আমি এখনই একটু দিয়ে রাখি যাতে আপনি এটা পান, আমাদের গ্রুপেও দিয়ে রাখবো, এবং আমি আমাদের যে জুম কনফারেন্স আছে সেখানেও দিচ্ছি, আপনারা এটা একটু সংরক্ষণ করে রাখবেন। যদি দুইবার আপনি দিতে চান তাহলে এই লিংকে গিয়ে আপনি আপনার তথ্য দিয়ে অর্ধেক পেমেন্ট করে আপনি এনরোল করতে পারবেন। আমাদের গ্রুপে যদি দেই, এটাই তো গ্রুপ নাকি, হ্যাঁ এটাই গ্রুপেও আমি দিয়ে রাখলাম যাতে ভুলে না যাই, এজন্য দিয়ে রাখলাম আগে ভাগে। তো এটা করতে পারবেন। পাশাপাশি আমরা এইটাকে আরেকটু রান করি, কন্টিনিউ করি। তো এই ফর্মটা দিলাম, এখন এভাবে আপনি আমাদের সাথে এই অফারে যুক্ত হতে পারেন। আর যাদের সক্ষমতা আছে স্যার তারা আর ঝামেলা করেন না, পারলে একসাথে আমাদের ওয়েবসাইট থেকে যা পারচেজ করতে পারেন, অথবা আমার সাথে কথা বলে ম্যানুয়ালি আপনি আমাদের এখানেও এনরোল করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার আসেন আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাদেরকে শিখাতে চাই, আপনি আমার এখানে আসেন আর না আসেন,
অন্য কোথাও থেকে করেন, কোনো আপত্তি নাই, তবে বুঝে শুনে করবেন। আপনারা শিক্ষক মানুষ, আপনারা ঠকে গিয়ে যাওয়া মানে আমি ঠকে যাওয়া, সুতরাং আপনারা ঠকবেন না। এই জিনিসটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। 100% অরিজিনাল জিনিস আপনি কিভাবে বুঝে নেবেন, হ্যাঁ, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা যাদের কাছ থেকে সার্ভিস নেবেন তাদেরকে একটা কোশ্চেন করবেন, ভাই আপনি আমাকে যে এলএমএস সাইট দিবেন বা যে সফটওয়্যারের কথা বলছেন এটা অফিসিয়াল কিনা, এটা একটা প্রশ্ন। পাশাপাশি বলবেন যে এই যে থিম প্লাগইন দিলেন, থিম প্লাগইন দিয়ে যে আপনি ওয়েবসাইটটা আমাকে বানাবেন, সেটা ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে অটো আপডেট নিবে কিনা। এই দুটা কোশ্চেনের উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে এই জিনিসটা অথেন্টিক। আর যদি এই উত্তর হয় না, তাহলে আপনি বুঝবেন এটা দেখতে উপরে চকচকে, ভিতরে ততটাই নোংরা, এবং এই জিনিস দিয়ে আপনি বেশি দিন চলতে পারবেন না। 1-2 মাস পরে এই সাইটটা ভেঙে নষ্ট হয়ে যাবে, আপনি এটা দিয়ে প্রফেশনালি কোনো কাজ করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন স্যার আমরা তো ওই কি বলে আপনার এই যে কি কয় এটারে, এই ড্যাশবোর্ডটা চেনেন না। ড্যাশবোর্ডটা কি আপনি আসলেই চেনেন না। এই ড্যাশবোর্ড বলতে বোঝায় হলো কোনো একটা সাইডের ব্যাকএন্ড সাইড, যেখানে গিয়ে আমি আপনাদের একটা দেখাইলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। চলেন আমি একটা ব্যাকএন্ড সাইডে ঢুকে দেখাই। আমি এখানে একটা সাইডে একটু ঢুকে দেখাই আপনাদের, তাহলে বুঝতে হবে, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাদের এই কম জানার সুযোগে অনেকেই অনেক রকম অফারে আপনাদেরকে আপনি নেন, সমস্যা নাই, কিন্তু বুঝে শুনে নেন। এটা যাচাই করে নিতে পারলে আপনার জন্য মানে অনেকটা ঝুঁকি কমবে, তাতে করে আপনি ঠকবেন না, ওই জিনিসটা দিয়ে ব্যবসা করতে পারবেন। দেখেন ভাই, আপনি ব্যবসা শুরু করবেন, কষ্ট করে হয়তো 30-40টা ভিডিও বানাইছেন বা 50টা ভিডিও বানায় একটা ওয়েবসাইটে রাখলেন, সাজাইলেন, এত পরিশ্রম করলেন, দেখলেন 3-4 মাস পর ওই ওয়েবসাইটটা রান হচ্ছে না। তাহলে এই পরিশ্রমটা যেমন আপনার মাঠে মারা গেল, আপনার পুরো প্রক্রিয়াটা, পুরো কষ্টটা, আপনি হতাশ হয়ে যাবেন। এই কাজটা আপনি ভালো করে বুঝে শুনে এই জন্য আপনি দেখে নেবেন আর কি। চলেন আমি আমার একটি ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢোকার চেষ্টা করছি। আপনারা যখন ওয়েবসাইট পাবেন, আপনার অ্যাডমিন হইলে, আপনি ওয়েবসাইটের মালিক হলে এভাবে ভিতরে ঢুকতে পারবেন। একটু স্লো দেখাচ্ছে, চলেন আমরা ঢুকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো একটা ওয়ার্ডপ্রেস সিএমএস এর উপরে একটা ওয়েবসাইট। আমরা এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা ব্যাকএন্ড সাইট বলে থাকি। এখানে অনেক রকম ফাংশনালিটি আছে, এটা আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য শুধু আমি এটুকু বলবো যে যাদের কাছ থেকে নিবেন তারা কি করবেন, এই যে এই অ্যাপিয়ারেন্স অথবা প্লাগ ইন সেকশনে আসবেন। প্লাগ ইন সেকশনে এসে দেখবেন যে এখানে অনেক সফটওয়্যার আছে। প্লাগ ইন এক একটা সফটওয়্যার আসলে। তো এখানে আমি একটু ঢুকছি, ঢুকলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমার অনেকগুলো সফটওয়্যার বলতেছে দেয়ার ইজ এ নিউ ভার্সন অফ কন্টাক্ট ফর্ম, এত আপডেট। এই যে এইভাবে আপনার প্রতিনিয়ত 7 দিন 10 দিন পর পর যখন আপনি সাইটে ঢুকবেন, দেখবেন কিছু কিছু সফটওয়্যার এরকম আপডেট চাবে। হ্যাঁ, তো আপডেট চাবে, যদি এই সফটওয়্যারগুলো অফিসিয়াল হয় তাহলে এই সফটওয়্যারগুলো আপডেট এখান থেকে দিলে নিবে। আর যদি অফিসিয়াল না হয়, সেটা যদি ক্র্যাক হয়, চুরি করা হয়, অথবা ধরেন যে ব্যাকডেটেড হয়, তাহলে আপডেট নিবে না, বলবে এটার আপডেট দেওয়া সম্ভব নয়। আপনি বুঝে যাবেন যে এই জিনিসটা আপনার সাথে প্রতারণা করা হয়েছে। আর যদি এখানে আপডেট নেয়, তাহলে বুঝবেন যে না, যদি সে কম দামে দিয়ে থাকে, আপনাকে গিফট করেছে এবং ভালো জিনিস দিয়েছে, আপনি আপডেট পেয়েছেন এবং এই জিনিসটা ভালো, তাহলে তার জন্য দোয়া করে দিয়েন। এই যে দেখেন, এই যে আপডেট নাওতে যদি আমি এখন ক্লিক করি, দেখেন এই যে আপডেট পাইলো, মানে হলো অবশ্যই এটা অফিসিয়াল একটা প্লাগইন, এবং অফিসিয়াল এই আপডেটটা হলো মূল সার্ভারের সাথে কানেক্টেড থাকে। অফিসিয়াল যদি হয়, অফিসের ওই সার্ভারের সাথে কানেক্টেড থাকে, যখন আপনি এখান থেকে আপডেট দিবেন তখন এটা আপডেট পেয়ে যায়। কিন্তু আপনি যখন কোনো একটা জিনিস, আমি দেখি এরকম, আপনার উদাহরণ দেওয়ার জন্য আমি দেখে রেখেছিলাম, না এই সাইডে বোধহয় নাই, এরকম দেখবেন আপডেট দিবেন কিন্তু আপডেট পাবে না। এই সফটওয়্যার যদি হয়, তাহলে ওই সফটওয়্যারটা হলো আপনাকে ফালতু হিসেবে দেওয়া হয়েছে, অথবা সাময়িক ব্যবহার করতে পারেন আপনি কিছুদিনের জন্য, একটা সময় আপনাকে এটা অফিসিয়ালি পারচেস করে নিতে হবে। আপনারা আশা করি সংক্ষেপে বুঝতে পেরেছেন যে আপনি একটা কোশ্চেন করি তাকে আটকায় ফেলতে পারবেন যে ভাই ঠিক আছে, আপনারটা তো ভালোই লাগলো, বাট আপনি যে সফটওয়্যার গুলো দিবেন ওয়ার্ডপ্রেসে, এগুলো অফিসিয়ালি ড্যাশবোর্ড থেকে আপডেট পাবে কিনা এটা আমাকে নিশ্চিত করেন। যদি পাই তাহলে আমি আপনার এই প্রোগ্রামে যাচ্ছি। আপনি যে কোনো ধরনের ট্রেনিং এ যান, আপনি এই জিনিসটা নিশ্চিত করে গেলে হবে কি, এই যে আমি আপনার যে ট্রিক্সটা দেখাইলাম,
এটা লক্ষ টাকার দামের একটা ট্রিক্স। আপনি এতে করে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, নকল ভেজাল এড়াতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইটুকু আমি দেখাইলাম আপনাদেরকে। এবার চলেন আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে ফেলেছি, মেবি ভুলক্রমে করেছি স্যার। আমি আরেকটু আগাই আমার প্রেজেন্টেশনটা। আমি এই যে ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা স্যার, একজন একটু বলবেন যে ব্যাপারটা বোঝা গেছে কিনা, একজন। জি স্যার। আচ্ছা, তাহলে আমি পরবর্তী স্লাইডটা শেষ করে চলেন আলোচনায়। আর 2টা স্লাইড আছে, এটা জাস্ট না দেখাইলে ভালো লাগে না, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দেন। অনেকক্ষণ সময় দিলেন, আর একটু সময় চেয়ে নিচ্ছি, একটু থাকেন, শেষ করে ফেলছি প্রায়। এবার আসেন আমরা যদি দেখি যে লাইভ কনফারেন্স চলাকালীন সময়ে বা যে কোনো সময়ে আপনারা আমার এই যে কন্ট্যাক্ট নাম্বার, এটা আমাদের গ্রোবিজ আইটি অনুমোদিত নাম্বার, বিকাশ, নগদ, রকেট, যে কোনো নাম্বার আপনারা যদি চান একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই নাম্বারে আপনারা পেমেন্ট করে আমাকে যদি জানান অথবা গুগল ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনাকে পরবর্তী 5ম ব্যাচের জন্য আমি আমাদের যে নির্ধারিত গ্রুপ সিস্টেম আছে সেখানে আপনাকে অ্যাড করে দিব। চাইলে আপনারা একটু একটু এটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমি আপনাদের জন্য যেটা করতে পারি যে আমি এখান থেকে খুব সহজেই একটা ছবি তুলে, ধরেন এটা ছবি তুললাম, ছবি তুলে আমি আপনাদের যে গ্রুপ আছে এই গ্রুপে যারা যুক্ত থাকবেন তারা পেয়ে যাবেন, এই গ্রুপে দিয়ে রাখি। অথবা যারা জুমে আছেন, জুমেও বোধহয় এটা শেয়ার করা যাবে, জি শেয়ার করা যাবে, আমি দিয়ে রাখলাম, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি আবারও কন্টিনিউতে যাচ্ছি। প্রেজেন্ট মোডে গেলাম। এটা একটা ম্যাটার। আর একটা ম্যাটার হলো যে এবার আবার আপনাকে বলি, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে এত বকানি শুনলেন, জানি না কার কাছে কেমন লেগেছে। সবার জন্য ধৈর্য ধরে আছেন বলে আবারও থ্যাংক ইউ ফর লিসেনিং। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফিল ফ্রি টু রিচ আউট টু আস থ্রু মাই এনি অফ দ্য ফলোইং। অর্থাৎ আপনি আমার সাথে কিভাবে, এই যে আমি এই লিঙ্কটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনি কোর্সের ডিটেল জানতে চাইলে এখানে ক্লিক করে যেতে পারবেন। আপনি যদি একবারে পেমেন্ট করতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলেও আপনি যদি 2 কিস্তিতে আসেন তাহলে অলরেডি আমি এটা দিয়ে রেখেছি। অথবা আপনি যে কোনো সময় আপনার কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায়, উইদাউট এনি হেজিটেশন, আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনার মনের যত দ্বিধা আছে আমার সাথে পার্সোনালি কথা বলে আপনি সেগুলো নিশ্চিত হয়ে নিতে পারবেন। চাইলে আমাদের প্রিভিয়াস কিছু লোকজন আপনাদের সাথে পরিচিত আছে কিনা আমি জানি না, অথবা আমার ফ্রি ক্লাসে আসেন, সেখানেও আরো উন্মুক্ত কথা বলা যাবে। এই সেমিনার আসলে প্রত্যেকদিন করা পসিবল না, এটা কষ্টসাধ্য এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি অলরেডি এটা রেকর্ড করে রেখেছি। পরবর্তীতে কেউ চাইলে এই রেকর্ডটা আমি তাদেরকে সরবরাহ করতে পারি, সেটা আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম, যাতে একই জিনিস বারবার উপস্থাপন করাও তো আসলে বিরক্তকর লাগে। এখানে কিছু আপডেট বিষয় ছিল, সেই আপডেট বিষয়গুলো সহ আমি এটা উপস্থাপন করলাম। আশা করছি যে আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে আমার এই প্রেজেন্টেশন জার্নি, এটাতে যদি আপনাদের কোনো দ্বিধা বা কোনো কিছু থেকে থাকে, কাইন্ডলি চলেন আমরা এখন খোলামেলা আলোচনায় যাই। যার যার অ্যাঙ্গেল থেকে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, একদম উইদাউট এনি হেজিটেশন আপনি আমাকে যে কোনো রকম কোশ্চেন করতে পারবেন। তবে যেহেতু আমরা সবাই শিক্ষক, আপনার সমালোচনা হোক সেটাও যেন গঠনমূলক হয়। আসসালামু আলাইকুম স্যার। জি, এনামুল হক স্যার বলুন। স্যার, কোর্সের সময়টা কখন? আমি হয়তো মিস করেছি। কোন কোন দিন কয়টার সময় ক্লাসটা 5ম নেবেন? ব্যাচ যেটা শুরু হতে যাচ্ছে সেটার কথা বলছেন স্যার? জি 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 স্যার, পেইড কোর্স। ওটা 8টা থেকে হবে, 8টা থেকে রাত 9:30 পর্যন্ত হবে। সপ্তাহে কয় দিন স্যার? 3 দিন। ও আচ্ছা আচ্ছা স্যার, আর পরবর্তী কোনোটা নাই 8টার পরে? আমি আসলে বাসায় ফিরতে ফিরতে 10:30 অনেক সময় 11টা বাজে, ওই টিউশনি করতে হয় তো কিছু। আচ্ছা আচ্ছা, এটা শোনেন, আমরা দিনের বেলা এটা বিকেলে করতে পারতাম, কিন্তু আমরা যারা প্রফেশনাল তাদের জন্য তো পারি না, ওই যে পড়ানো থাকে, প্রাইভেট অনেক ইত্যাদি ইত্যাদি কাজ থাকে। তো স্যার এখানে জি একটা স্যার। বিষয় আপনাকে বলে রাখি, এটা যদি কোনো কারণে কেউ লাইভ কোর্সে অংশগ্রহণ করতে নাও পারে, সেক্ষেত্রে আমরা যেটা করি যে রেকর্ডেড সিস্টেম থাকে, ওইটা পরবর্তীতে সে রেকর্ড দেখেও করতে পারে আর কি, এরকম সুযোগ থাকে। আর আমি আসলে ওই দিন 2টা করে বেচ থাকে তো স্যার, একটা হলো 9:30 আর একটা হলো 8টায়। তো দেখি কথা বলে যদি এটাকে অল্টারনেটিভ করে ওইটাকে 9:30 ওইটাকে 8টায় আনা যায়, এটা আমি ওয়াদা দিতে পারছি না, তবে আমি ওই বেসের সাথে কথা বলে সম্মতি জ্ঞাপন করলে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার।
আর কেউ যদি কোশ্চেন করেন, আসলে আপনারা কিছু নোট করে থাকলে বা মনে কোনো দ্বিধা থাকলে একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। জি স্যার, বলতেছিলাম বলুন। আমরা একটা কোর্স আপনারা কন্টেন্ট বা প্রেজেন্টেশন তৈরি করলাম একটা টপিকস এর উপরে। এই টপিকসটা আমার আপনার কথাটা আমি একটু আস্তে শুনতে পাচ্ছি স্যার, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলবেন। জি স্যার, বলতেছিলাম যে আমি একটা টপিকস এর উপর একটা কন্টেন্ট বা প্রেজেন্টেশন তৈরি করলাম, তৈরি করে আমার ওই এলএমএস এ রাখলাম। হ্যাঁ, ওইটা আপনার তো ছাত্রছাত্রীরা টাকা দিয়ে মানে মূল্য দিয়ে কিনে তারা দেখবে বা শিখবে পড়বে, কিন্তু এমন তো এখন বর্তমানে তো ইউটিউবে তো অনেক জিনিস পাওয়া যায়। ওই টপিকস এর উপর তো তারা তো অল্প এমবি খরচ করে পাইতে পারে। এই বিষয়টা কিভাবে ডিফেন্স কিভাবে হ্যান্ডেল এই করবো? শব্দ আর করার টাইম পেলে না, হ্যাঁ? স্যার আমি আসলে বুঝতে পারি না, আমার পাশে একটু নয়েজ হওয়ার কারণে আমি বুঝতে পারি না, একটু কাইন্ডলি স্যার, সরি, একটু একটু বলবেন প্লিজ। যে আমি একটা বিষয়ের উপর আপনার একটা টপিকস এর উপর একটা ক্লাস তৈরি করলাম, ভিডিও তৈরি করলাম, প্রেজেন্টেশন তৈরি করলাম। আমার একটা ভিডিও আমার তো তৈরি করবেন না আহ, স্যার, একটা ভিডিও তো না। যেমন ধরেন আমরা যারা পড়াই, প্রাইভেট পড়াই, আপনার কাছে কেন পড়তে আসে? ধরেন একটা ম্যাথ বই পড়ানো, ওই ম্যাথ বইয়ের পুরাটাই থাকবে। জি জি থাকলো স্যার, ওর ধাপে ধাপে হয়তো সাজাই রাখলাম, হ্যাঁ, ধাপে ধাপে সাজাই রাখলাম, কিন্তু এমন এমন ভিডিও তো তারা মানে টাকাতে কিনবে, কিন্তু তারা তো ইউটিউবে তো অনেক ভিডিও এরকম মানে সার্চ দিলে পাবে, অল্প এমবি খরচ করে তারা ওটা করতে স্যার পারবে। এটা এটা শোনেন, আপনি দিবেন কিনা জানেন এটা? কতটুকু আমি জানি না, ইউটিউবে আছে বিচ্ছিন্ন ভাবে অনেক কিছু আছে, ওটা ধারাবাহিকতা নাই। ওই ইউটিউবে যারা দেয় তারাও মূলত তাদের একটা পেইড প্রোগ্রাম আছে, দেখবেন ইউটিউবে যায় দেখার পরে ওরা বলবে আমাদের ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে এটা পরিপূর্ণ কোর্স সাজানো আছে, ওটা মার্কেটিং একটা প্রসেস। আর ইউটিউবে কেউ কেউ দেয় হলো ইউটিউব থেকে মনিটাইজ আর্নিং এর জন্য। বেশিরভাগই দেখবেন ইউটিউবে কিছু ফ্রি ক্লাস ছাড়ে, এটা হলো মানুষের প্রচারণার জন্য, নিজেকে নিজেকে পরিচিত করার জন্য। ফুল কোর্স পাওয়ার জন্য তারা ওয়েবসাইটের লিংক দিয়ে রাখে যে এখানে গেলে পরিপূর্ণ কোর্সটা পাবেন সাজানো। এটা মার্কেটিং পলিসি স্যার, এই সকল পলিসি এখানে থাকবে। জি স্যার, জি স্যার, ওরা তো ইউটিউবে মনিটাইজ করে ভাবে মানে হ্যাঁ, অর্থভাবে ও করতে চায়। দুইটা পথ, একটা হলো ইউটিউব মনিটাইজ করে ইনকামের জন্য, কেউ কেউ ফ্রিতে ছাড়ে, ওইটার তাও পুরাপুরি ধারাবাহিকতা পাওয়া যায় না। ওইটা থেকে একটা স্টুডেন্ট একটা বই কমপ্লিট করতে পারবে না, ওটা থেকে তার পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে না। বাট আপনি একদম প্রফেশনাল ওয়েতে মানে তার প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে আপনি রেকর্ড এবং মাঝে মাঝে লাইভ করে তাদেরকে এঙ্গেজমেন্টের মধ্যে রাখবেন, পরীক্ষা নিবেন, কুইজ নিবেন, এটা কি ইউটিউবে পাওয়া যাবে? হুম। আচ্ছা স্যার, যে ডোমেইন হোস্টিং এটা একবার যে আমরা নিব, এইটা সারা জীবন ইউজ করতে পারবো? সারা জীবন স্যার? ডোমেইন হোস্টিং যে আপনারা দিবেন, হ্যাঁ, ওটা কি আমরা সব না, সময় সারা ডোমেন জীবন হোস্টিং ইউজ আমরা দেবো লাইফ? তো বলি নাই ভাই, ডোমেন হোস্টিং দেবো আমি বলছি এটা না। ডোমেন হোস্টিং যদি আপনার আপনার, আপনি ওটা বাইরে থেকেও নিতে পারেন, আমাদের কাছ থেকেও নিতে পারেন, এটা বলেছি। ডোমেন হোস্টিং কখনো কোনো প্যাকেজে হয় না। ডোমেন হোস্টিং সম্পর্কে আপনার ধারণা আছে কিনা আমি জানি না। ডোমেন হলো আসলে একটা নাম, ঠিকানা। এই যে আমাদের যেমন globezit.com, এটা একটা ডোমেন। অথবা ধরেন আহ, আপনি যদি আপনি যেহেতু টিচার, আপনার প্রতিষ্ঠানের নামে কি কোনো ওয়েবসাইট নাই স্যার? আমাদের প্রাইমারি স্কুলের ও নিজ আচ্ছা, নামে প্রাইমারি নাই, স্কুলে কিন্তু নাই না, আপনার আচ্ছা যাই হোক। ওইটা ওই মানে আপনার নাম হলো ফোরকান আলী, আপনার ওয়েবসাইটে এমন হতে পারে forkanali.com। এটা পৃথিবীতে একটাই হয়। এই পৃথিবীতে আপনার নামে এই নামটা বরাদ্দ রাখার জন্য এটা প্রতি বছরই একটা করে টাকা বরাদ্দ করে রাখতে হয়, এবং এটার পিছনে রিনিউ করতে হয় প্রতি বছর ডোমেনটা। আর হোস্টিংটা আপনি 1 বছর নিলে 1 বছর পরে রিনিউ করবেন, না হইলে 3 বছর পরে করবেন। এটা দেশি বিদেশি বহু কোম্পানি আছে এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। জি, আর কেউ কিছু বলবেন প্লিজ? কোনো দ্বিধা মানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে, কোশ্চেন করেন প্লিজ, কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই তো। একদম খোলামেলা, মনের মধ্যে জড়তা রাখার দরকার নাই, বলেন। কোনো ম্যাম তো কিছু বলছেন না, বলা উচিত ছিল, একজন ম্যাম তো বললেন না। আর টিচার স্যারেরা যারা আছেন আপনারা একটু কথা বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে। কোর্স ফি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আকবর হোসেন স্যার বলছেন না? কি বললেন স্যার, আর একবার একটু বলবেন কোশ্চেনটা? জি জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম একটু যদি আবারও একটু কোর্স ফিটা সম্পর্কে একটু যদি বলতেন। ওটা কোর্স বলে, ফি। হ্যাঁ ওটা বলেছি যে মানে দুইটা স্যার কি ইনস্টলমেন্টে। শুনতে পাচ্ছেন?
আচ্ছা, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, মিস্টার আকবর হোসেন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা বুঝতে পারছি। সম্ভবত উনি ডিসকানেক্টেড আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি হয়তো বা সাউন্ডটা ভালোভাবে পাচ্ছেন না স্যার। আপনি যদি রিকানেক্ট হন তাহলে আপনি আমাকে পরে কথা বলেন। এর এর মাঝখানে অন্য কেউ যদি কিছু বলেন, যারা শুনতে পাচ্ছেন, ওনার নেট একটু প্রবলেম মেবি। আমার কথা কি আসলে আপনারা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি তো। জি, ওই যে নেট প্রবলেম, তো ওইটা কেটে গেল আর কি। হয়তো রিকানেক্ট হলে আবার কথা বলতে পারবেন। এখানে যারা আছেন একটু কাইন্ডলি স্যার মুখ বন্ধ করে না থেকে ভালো মন্দ একটু বলেন। বললে অসুবিধা নাই, তাহলে বুঝতে পারবো অন্তত আপনাদের মনোভাবটা কেমন, বোঝা যাবে। বা আপনি যে কোনো ভাবে আমাকে বলতে পারেন। মিস্টার আকবর হোসেন স্যার, আপনি রিকানেক্ট হয়েছেন, আপনার কথাগুলো শোনা যাচ্ছিল না। আপনি কাইন্ডলি আর একবার যদি বলতেন তাহলে আমি উত্তর দিতে পারতাম। জি জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম কোর্স ফি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমি বলেছিলাম স্যার প্রেজেন্টেশনে, আপনি ছিলেন কিনা, যে আমাদের এটা না, ওই ওই জায়গাটা আমার একটু মিসিং হয়েছে, এই জন্য আমি আসলে ও আচ্ছা, আমি আমাদের একটু এই এই যে টোটাল জিনিসগুলো পাবেন বা যেগুলো দেখাইলাম সেগুলো করে দিব। এখানে শিখাবো আমরা। এবং আপনি 2টা ইনস্টলমেন্টে আমাদের এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। একবারে হইলে তো ভালো, কোনো সমস্যা নাই। তো ফার্স্ট ইনস্টলমেন্ট 3,000 টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট 3,000 টাকা। 2টা ধাপে আমাদের সাথে এনরোল হতে পারবেন। এটা করার জন্য গুগল ফর্মের মাধ্যমে ম্যানুয়ালি আপনার অর্ডার সাবমিট করতে হবে। সেই গুগল ফর্মটা আমরা গ্রুপেও দিয়েছি এবং এই জুমের ইয়াতেও দিয়েছি। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা এটা কতদিনের কোর্স এটা স্যার? 2.5 মাস প্লাস। আচ্ছা, এটা তাহলে কি এটা শুরু হচ্ছে? 17 তারিখ থেকে স্যার, 17 এপ্রিল। জি। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা, ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য এবং প্রশ্নটা করার জন্য। আর কোনো স্যার যদি কিছু বলতেন তাহলে আমরা শুনতে পারতাম, না হলে আসলে শেষ করে দেওয়া ছাড়া তো আর এখন কোনো গতি দেখি না। কেউ যদি একটু কথা বলতে চান বলুন প্লিজ। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাদের মনে আসলে তেমন কোনো কোশ্চেন নাই, অথবা কেউ কোনো কিছু বলতে চাচ্ছেন না। তাহলে কি করা যায়? আমরা অনেক রাত পার করেছি, আমরা সেই 9টা থেকে শুরু করেছিলাম, এখন প্রায় 10টা 43 মিনিট দেখা যাচ্ছে। স্যার, আমি কি তাহলে ক্লোজ করে দিব? স্যার জি আমাদের স্যার, আবার আরেকটা প্রশ্ন ছিল, যে সেটা হচ্ছে যে আমরা যে ল্যাপটপ ইউজ করি এখন, এটা কি মানের ল্যাপটপ হলে আপনার এই সফটওয়্যার গুলো ভালো সাপোর্ট করবে? তো এখন দেখো না, এই বিষয়টা এখনকার যদি যুগে একটু- এখনকার যুগে ল্যাপটপ ডেস্কটপ যেগুলো আছে সেগুলো মিনিমাম তো i5 থাকে, কোর i5 তো থাকে, তাই না স্যার? নাকি আপনার এরও নিচে? না, কোরাই 3 আছে আর কি, তো এখন এটা কি কোরাই 3 আসলে হলেও সাপোর্ট চলবে। করবে? সেক্ষেত্রে ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো একটু ঝামেলা করতে পারে, মানে একটু লেট হবে আর কি, সময় লাগবে ভিডিও এডিটিং সফটওয়্যারের জন্য। একটু ভালো কনফিগারেশন হলে ভালো হয়, আর আদার্স সফটওয়্যার গুলো চলতে কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? জি জি জি। আহ, আমি আপনাদের ভিডিও এডিটিং আচ্ছা, বোধহয় দেখাই নাই, এটা মিস করে ফেলেছি স্যার, আসলে ভুলে গেছি। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, যে আমরা যে আপনারা মনে করতে পারেন যে জিনিসটা কতই বুঝি কঠিন, আসলে তেমন কিছু না। আহ, আমি বিরক্ত হবেন নাকি যদি আবার এটা দেখাইতে যাই? না না না, ঠিক আছে ঠিক আছে, দেখান জি। এইটা সফটওয়্যারটা দেখানো দরকার ছিল, যে এই ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার যেগুলো আমাদের টিচারদের জন্য আমাদের আহামরি কোনো জ্ঞান থাকা লাগবে না, একেবারে অল্প জ্ঞান নিয়েই আমরা এটাকে শর্টকাট কিছু ব্যবহারের মাধ্যমে আমরা সুন্দরভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ফেলতে পারবো। আমি একটু আপনাদেরকে দেখাই, এটা দেখাইতে ভুলে গেছি। তো এটি একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটা এটাকে বলা হয় আইটপ স্ক্রিন। এটাও একটা প্রিমিয়াম সফটওয়্যার, দেখেন এটা প্রো লেখা আছে, আপনিও প্রো পাবেন, অ্যাকাউন্ট পাবেন, এটা ব্যবহার করতে পারবেন। তো আমি যদি জাস্ট এটাকে এই যে রেকর্ডে ক্লিক করি, দেখেন এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন আমি স্ক্রিনে যে অ্যাক্টিভিটিস দেখাবো সবই এই সফটওয়্যারটা রেকর্ড করতে থাকবে, অর্থাৎ আমাদের ভিডিও টিউটোরিয়ালটা তৈরি হতে থাকবে। আমি চাইলে এই সফটওয়্যারটা ব্যবহার করে আমার শিক্ষার্থীদের জন্য আমি এই স্ক্রিনে যা অ্যাক্টিভিটিস দেখাবো সব অ্যাক্টিভিটিস গুলো রেকর্ড হবে এবং
সেই অ্যাক্টিভিটিস আমি আমার স্টুডেন্টদের সামনে উপস্থাপন করে সেটাকে একটা ভিডিও টিউটোরিয়ালে পরিণত করে ফেলতে পারবো। আমি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলছি আর মাঝখান দিয়ে আবার একটি শ্যাপ এঁকে ফেলছি, জ্যামিতিক শ্যাপ। আপনি চাইলে আরো অনেক কিছুই করতে পারেন। এখানে এই সফটওয়্যারের মধ্যে ইনবিল্ড অনেক কিছু রয়েছে। এইটা আপনি স্টুডেন্টদের সাথে কথা বলবেন, মাঝখান দিয়ে সেই কাজগুলো করে ফেলতে পারবেন। ভেরি অ্যামাজিং টুল এটি। একই সাথে এটাকে ভিডিও এডিট করতে দেয়, আবার এই ভিডিওর মধ্যে নানান রকম জিনিসের ইন্টারাকশন করতে দেয়। আপনি চাইলে এটা দিয়ে লেখালেখিও করতে পারবেন। স্ক্রিনের মধ্যে আপনি যে কোনো কিছু লেখালেখি করে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। এই যে কাজটুকু করলাম, চলেন দেখি এইটা কি রকম ভিডিও হলো, আমরা দেখে আসি। চলেন স্টপ করে দিলাম। স্টপ করার পরে দেখেন এটা অলরেডি ভিডিওতে কনভার্ট হয়ে গিয়েছে। আমি চাইলে এই ভিডিওটা সরাসরি প্লে করতে পারি এখান থেকেই, অথবা আমি যদি মনে করি যে এখানে কোনো জিনিস অপ্রয়োজনীয় আছে তাই এডিটও করতে পারি। আগে চলেন দেখি আমরা কিভাবে ভিডিওটা রান। এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন আমি স্ক্রিনে যে অ্যাক্টিভিটিস দেখাবো সবই এই সফটওয়্যারটা রেকর্ড করতে থাকবে, অর্থাৎ আমাদের ভিডিও টিউটোরিয়ালটা তৈরি হতে থাকবে। আমি চাইলে এই সফটওয়্যারটা ব্যবহার করে আমার শিক্ষার্থীদের জন্য আমি এই স্ক্রিনে যা অ্যাক্টিভিটিস দেখাবো সব অ্যাক্টিভিটিস গুলো রেকর্ড হবে এবং সেই অ্যাক্টিভিটিস আমি আমার স্টুডেন্টদের সামনে উপস্থাপন করে সেটাকে একটা ভিডিও টিউটোরিয়ালে পরিণত করে ফেলতে পারবো। আমি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলছি আর মাঝখান দিয়ে আবার একটি শ্যাপ এঁকে ফেলছি, জ্যামিতিক শ্যাপ। আপনি চাইলে আরো অনেক কিছুই করতে পারেন। এখানে এই সফটওয়্যারের মধ্যে ইনবিল্ড অনেক কিছু রয়েছে। এইটা আপনি স্টুডেন্টদের সাথে কথা বলবেন, মাঝখান দিয়ে সেই কাজগুলো করে ফেলতে পারবেন। ভেরি অ্যামাজিং টুল এটি। একই সাথে এটাকে ভিডিও এডিট করতে দেয়, আবার এই ভিডিওর মধ্যে নানান রকম জিনিসের ইন্টারাকশন করতে দেয়। আপনি চাইলে এটা দিয়ে লেখালেখিও করতে পারবেন। স্ক্রিনের মধ্যে আপনি যে কোনো কিছু লেখালেখি করে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। এই যে কাজটুকু করলাম, চলেন দেখি এইটা কি রকম ভিডিও হলো, আমরা দেখে আসি। চলেন। আশা করি বুঝতে পেরেছেন। এইটার জন্য আহামরি আপনার কোনো ভিডিও এডিটিং যে জ্ঞান লাগবে, এটা অনেক কঠিন হবে বিষয়গুলো এমন না। অ্যাজ এ টিচার আপনাকে শর্টকাট ওয়েতে প্রফেশনাল ভাবে যাতে আপনি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারেন সেজন্য করতে পারি। এরকম একটি সফটওয়্যার, আর একটা সফটওয়্যার আছে, দুইটা সফটওয়্যার, দুইটাই প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যার দুইটা প্রোভাইড করবো যেগুলো দিয়ে আপনি খুব সহজেই খুব ম্যাজিক্যাল ওয়েতে আপনি এই ভিডিও টিউটোরিয়াল গুলো করতে পারবেন এবং আপনার স্টুডেন্টদের জন্য আপনার টিচিং রিসোর্স ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনি সুন্দর একটি কোর্স লঞ্চ করতে পারবেন। এই হলো বিষয় আর কি। আর কেউ কিছু বলবেন? অনেকক্ষণ কথা বললাম। মনে হয় কেউ কিছু বলতে চাচ্ছেন না। যদি বলতেন আমি আসলে শেয়ার করতাম, আর না হলে আসলে আজকের মতো এখানেই রাখবো। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার সাথে অনেক কথা শুনলেন। এটা রেকর্ড ভিডিও আছে, পরবর্তীতে কেউ চাইলে রেকর্ড ভিডিও সরবরাহ করা যাবে, আপনি দেখতে পারবেন। আর আশা করছি যে আপনারা বিষয়গুলো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন এবং 17 তারিখের আগেই কনফার্ম করবেন, যাতে আপনি পঞ্চম ব্যাচে একজন ডেডিকেটেড প্রশিক্ষণার্থী হিসেবে আমি আপনাকে পাই। আমি সেই আশাবাদ আপনার প্রতি রাখবো। এর মাঝখানে আপনি যাচাই করেন, দেখেন আমি যে কথাগুলো বললাম কতটুকু অথেন্টিক, বা আরো অনেক রকম সার্ভিস অনেকেই অফার করে থাকে, সেগুলো একটু যাচাই বাছাই করে দেখে যদি আপনি মনে করেন যে আপনাকে এক ধাপ এগিয়ে রাখবেন ডিজিটাল টিচার হওয়ার ক্ষেত্রে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আপনি যত পরে সিদ্ধান্ত নেবেন আপনি ততই পিছিয়ে যাবেন। এটাই হলো ব্যাপার। আশা করছি যে আমরা পঞ্চম ব্যাচে আপনাদের যারা ভিতরে ডিজিটাল শিক্ষক হওয়ার তীব্র স্পৃহা রয়েছে সেই ডেডিকেটেড লোকগুলোকে আমি পাবো। স্যার ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর উপস্থাপন করেছেন। শেষ কথা বলতে চাচ্ছিলাম বললেন টোটালি 70 টাকার মধ্যে আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার, আপনার কথা আমরা কেউ বুঝছি না মনে হয়। আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না, মাইক বোনটা কাছে নিয়ে বলেন। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দরভাবে অনেক ভালো লাগলো। স্যার আপনার নেটের স্পিডটা বোধহয় অনেক স্লো, এই জন্য আপনার কথাটা ভেঙে যায়, আমরা কিছুই বুঝি না। অথবা অন্য কেউ যদি বুঝে থাকেন স্যারের কথাটা একটু রিপিট করে দিবেন, আমি তো বুঝি নাই আসলে। স্যার বলছিলাম যে রিসোর্স গুলো দেখাইলেন স্যার, সবগুলো সুন্দর সুন্দর, এই রিসোর্স গুলোকে আমরা একটু টাকার মধ্যে ভাই আপনি এখনো কি 2G ব্যবহার করেন নাকি? আমি বুঝলাম না, আপনার নেট এত স্লো। চেষ্টা করতেছেন বুঝাইতে, বাট আমরা বুঝতে পারতেছি না। বুঝছেন স্যার?
আপনি একটু লিখে বোঝাতে পারবেন? স্যার আপনার সাথে যোগাযোগ করার এই যে সরাসরি কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, আমি তো দিলাম তো, ওই যে নাম্বারটা দিলাম, আমার ওয়েবসাইটে আসবেন। শোনেন, আমার ওয়েবসাইটেও একটা ভালো পন্থা আছে, আমি আপনাদের দেখায় দেই। ওয়েবসাইটে আসবেন, যদি ভুলেও যান যে স্যারের নাম্বারটা কি, তাহলে আপনি আমার এই ওয়েবসাইটে আসবেন। এখানে জাস্ট ওয়েবসাইটের নামটা আপনি মনে রাখলেই পারেন, growbizit.com। এটাতে আসবেন, আসার পরে দেখবেন এই যে এইখানে বুকে ফ্রি কনসালটেশন আছে, ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এই যে আমার নাম লেখা আছে এবং আমার ছবিও আছে। এখানে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, আপনি হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ করে আমার সাথে কানেক্ট হতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এভাবেও পারবেন যদি ভুলেও যান। growbizit.com ভুলবেন না, এটা মনে থাকার কথা। তারপরে আমি এই growbizit.com এর লিঙ্কটাও আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। চাইলে এভাবেও আপনি আমার সাথে কানেক্ট থাকতে পারেন। আর আমার নাম্বারটা তো আমি বলে দিয়েছি, যে 01971737104। এটাতে এভাবে, এটা সহজ, এটা নামও মনে থাকবে সহজে। আপনি সেভাবেও আমার সাথে কানেক্ট হতে পারেন, কথা বলতে পারেন। জি, আর কোনো স্যার কিছু বলবেন? জি স্যার। স্যার সব্যসাচী হালদার, জি সেমিনারে আছি স্যার আমরা। আমাদের কি পরবর্তীতে ব্যাচ হবে নাকি স্যার এইবারই এই সাথে? স্যার স্যার আমি আপনার কথা শুনেছি, পুরোপুরি বুঝলাম না কেন জানি। স্যার বলছিলাম স্যার যে আমরা যারা ফ্রি ক্লাসে আছি স্যার যুক্ত, ও, আপনি ফ্রি তাদের ক্লাসে জন্য আছেন? আপনি ফ্রি ক্লাসে আছেন? হ্যাঁ 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 স্যার, আপনি কি আমাদের ওখান জন্য থেকে কি স্যার? কিছু উপকৃত হচ্ছেন কিনা? উপকৃত হচ্ছেন? স্যার তা তো অবশ্যই স্যার। আচ্ছা, আপনাদের ওই অবশ্যই। ফ্রি ক্লাস করার একটা উদ্দেশ্য ছিল এটা, যে আমি দেখলাম অ্যাডভান্স কোর্সে আমার বিগত 2টা ব্যাচে এমন হয়েছে যে আসলে হয়তোবা তার ডিজিটাল টিচার হওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি, এ কারণে সে অ্যাডভান্স কোর্সে ঢুকে গেছে, কিন্তু কোর্স করতে যে আমার উপলব্ধি হয়েছে যে আসলে উনার একটু বেসিক দুর্বল ছিল, যেটা আগে থেকে জানা থাকলে ভালো হতো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কিন্তু আমি ওই যে আপনি যদি ফ্রিটাতে ক্লাস করে থাকেন, ওইটা আমি রান করেছি এজন্যই, যাতে আপনার বেসিক আইডিয়াটা থাকে। আপনি যদি কখনো চিন্তা করেন যে অ্যাডভান্সে আসবেন, তখন জানি আর প্রবলেম না হয়, এজন্য মূলত ওটা করা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। স্যার আমাদেরটা কি স্যার তাহলে স্যার এই সাপোর্টটা সাথে? কেমন পাবো আপনার স্যার? আমরা যদি কখনো প্রবলেমে পড়ি কাজ করতে গিয়ে, সেই সাপোর্টটা কেমন পাবো? সাপোর্টটা কি রকম সাপোর্ট চাচ্ছেন আপনি? আপনার এই প্রজেক্টের যদি জন্য যাবতীয় যদি সাপোর্ট কোনো পাবেন। একটা কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে যাই, যে তখন কি ওই এক্সট্রা টাইমে কোনো আপনার হ্যাঁ, সাপোর্টটা সেটা পাবো কিনা? প্রয়োজন বুঝে আমরা যেভাবে করি, একটা ক্লাসের পরে রেকর্ড ভিডিও তো দিয়ে দেই, বুঝছেন স্যার? আপনি রেকর্ড জি ভিডিও জি। দেখে দেখে আবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার যে জায়গাগুলো অসুবিধা আছে আপনি নোট করে রাখবেন, পরবর্তী ক্লাসে আগে হলো প্রবলেম সলভ করা হয়, দেন আগানো হয়। এটা একটা। আর একটা হলো, যদি হয় যে ওয়েবসাইট ভিত্তিক কোনো ঝামেলা যেটা আপনি আসলে বুঝতেছেনই না, সেটা হলো একজন একজন করে নিয়ে লাইভে আপনার ওই প্রবলেমটা সলভ করা হয়। এই হলো আমাদের সাপোর্ট প্রসেস। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সাপোর্টের জন্য কোনো এক্সট্রা কোনো টাইম আছে কিনা, যে বলে এই সময়টার মধ্যে আপনার 1:1 এটা এরকম এটা সাপোর্ট 1:1 হলো। আপনি ওই যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বেসে তো আপনি ঢুকলে বেসে তো থাকবেন, নাকি বেসে একটা গ্রুপে থাকবেন না? প্রত্যেকটা বেসের জন্য জি আলাদা আলাদা গ্রুপ হয়। সেই গ্রুপে থাকলে আপনি গ্রুপে নক করতে পারেন, অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, স্যার আমার এই প্রবলেমটা আছে, আপনি কখন সময় দিতে পারবেন? এখন আমিও তো একজন জি শিক্ষক জি মানুষ ভাই, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি না? আপনার জন্য আমি সময় বের জি। করে বলবো স্যার অমুক সময় বসি। বুঝতে পারছেন স্যার? আচ্ছা আচ্ছা। না, এই সাপোর্টটা অনেক সময় প্রয়োজন হয়, এই জন্য বললাম আর কি প্রয়োজন স্যার। হয়, তো আমি ম্যাথের টিচার। প্রয়োজন হয় বিগত ব্যাচের অনেক শিক্ষককে দিয়ে যাচ্ছি কন্টিনিউ, এটা আমার কাজ, এটাই আমার কাজ। বুঝতে পেরেছেন স্যার? জি জি, ধন্যবাদ স্যার, ঠিক আছে। স্যার স্যার আমি কিন্তু স্যার জানতে চাইছিলাম যে যারা ফ্রি ক্লাসে আছি আমাদেরটা কি স্যার এই সাথে অ্যাডভান্স শুরু হবে ওইটা 17 তারিখে? আমি তো স্যার আপনাদেরকে এই কোর্সে আসার উপযুক্ত অবস্থা আমি 17 তারিখের আগে তৈরি করার চেষ্টা করব। এরপরে যদি আপনি মনে করেন যে স্যার, না স্যার যেভাবে দেখাচ্ছে বা বলতেছে আপনার কাছে যদি অথেন্টিক মনে হয়, এবং যদি আপনি নিজেকে আত্মবিশ্বাসী মনে করেন যে না আমার দ্বারা এটা সম্ভব হবে, আপনি পেইডে আইসেন। 17 তারিখ থেকে আপনার জন্য আমন্ত্রণ থাকলো। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আমার আচ্ছা কথাটা বুঝতে পারছেন তো স্যার? আসলে ক্লিয়ারলি? বুঝতে পারছি স্যার। জি, আমি ওইখানে যে ওইখানে আমার উদ্দেশ্য হলো যে আপনাদের একটা কম্পিউটার ইন্টারফেসের সাথে, ইন্টারনেট ব্রাউজিং এর সাথে বেসিক যে কাজগুলো আছে, এটা যদি আমি একটু পরিচিত করে নেই,
তাহলে ওইখানে তো ধরেন এই যে আমাদের যে বিজনেস পলিসিটা, এটা করতে গেলে অনেক অ্যাডভান্স কাজ আসবে। এই অ্যাডভান্স কাজের মধ্যে যদি আপনি বেসিক বুঝতে চান, তখন কিন্তু আমাদের পিছিয়ে যাইতে হয়। সেই জন্য এই জায়গাটা যাতে না থাকে, সেটাকে স্মুথ করে নেওয়ার জন্য আপনাদের এই কাজটা আমি করতেছি। এটা মানে ওইখানে কিন্তু অনেক শিক্ষক দেখলাম আছে, বাট সবাই ক্লাসে যুক্ত হয় না, হয়তো বা অনেকেই বেসিক জানে, এই জন্য হয় না। তো সবার জন্যই বলা যে আপনাদের এটা, আপনাদের এই ক্যাপাবিলিটি আমি তৈরি করে দিচ্ছি, যাতে আপনি অ্যাডভান্স কোর্সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন এবং সেখান থেকে আপনি বেস্ট আউটপুটটা বের করতে পারেন, আপনার জন্য উপকারী হয়। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আর কোন স্যার কিছু বলবেন? আমি দেখতে পাচ্ছি আমার একজন পরিচিত স্যার আছেন, যদিও আইডি জহুরুল ইসলাম স্যার ওই দিন ফ্রি ক্লাসে এসে পরিচয় দিয়েছিলেন। স্যার একটু বলবেন কিছু? জহুরুল ইসলাম স্যার আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত আর কেউ কিছু বলতে চাচ্ছেন না। তো সবাই ভালো থাকবেন। আবারও এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের শিক্ষকতা পেশা আরো স্মার্ট হোক, আরো আধুনিকভাবে আপনারা প্রতিষ্ঠানের বাইরেও আপনাদের একটি আয়ের পথ তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই আমাদের আজকের এই সেমিনারটি শেষ করছি। চাহিদার ভিত্তিতে হয়তো এই সেমিনার আবারও আয়োজন করব। তো সেই সেমিনারে আপনারা আবারও যদি যুক্ত হওয়ার ইচ্ছা থাকে যুক্ত হতে পারেন, আবারও কথা হবে, দেখা হবে। আমি কন্টিনিউ আপনাদের শিক্ষক সম্প্রদায়, আমাদের শিক্ষক সম্প্রদায় আছে, তাদের নিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমার প্রচারণা চলছে, কমিউনিকেশন চলছে, ডে বাই ডে নতুন নতুন শিক্ষকদের সাথে পরিচিত হচ্ছি। ভালো লাগছে আমার, এবং এদেরকে নিয়ে কাজ করতে, যারা ডেডিকেটেড এবং যারা ভালো শিখতে চায় তাদের আসলে শিখেও ভালো আনন্দ লাগে। তো আশা করছি যে আপনারা যারা ডেডিকেটেড তারা 17 তারিখের এই যে অ্যাডভান্স যে প্রোগ্রাম চালু হতে যাচ্ছে সেখানে আর যুক্ত হবেন। আপনাদের কোনো কথা থাকলে আমার সাথে পার্সোনালি কথা বলে আপনার দ্বিধাকে আরো একটু কাটিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।